Ready. তাড়াতাড়ি রেডি সবাই রেডি ওকে ফাইন সবাই রেডি হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আপনার ভালো থাকলে কিন্তু আমার ভালো লাগে গুড এখন আলহামদুলিল্লাহ ভালো পারছি গণিত সমস্যা হচ্ছে আচ্ছা স্যার আপনার ছাত্র রেগুলার ভাবে পড়লাম না লাস্ট টুইটে করে নি আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার রেডি ওকে আউট লাইন শেষ করব ওকে আজকে আমাদের পার্ট 2 আমরা গত পার্ট করেছিলাম 8 নম্বর প্রশ্ন পর্যন্ত আজকে আমরা 9 নম্বর স্যার খেয়াল করে দেখেন আমি আগে বলেছি ভাই বোন আমার সূত্রের থেকে বাস্তবতা অনেক বেশি দাম সূত্র তো বইয়ের মধ্যে হাজার হাজার সূত্র পড়ে আমরা এখানে কত করে বলছি বই নাই আমরা বাস্তবে দিয়ে বলবো ভাই একটা থেকে শত শত হাজার হাজার আমরা করতে পারি লাস্ট আমরা একটা প্রশ্ন দিয়ে আমাদেরকে প্রায় 30টা পজিশন শিখিয়েছিলাম প্রায় 30টা পজিশন দিবে শিখিয়েছিলাম মনে আছে অর্থাৎ টুলা গুলো পরীক্ষা কি আছে সবচেয়ে বেশি আসে যাই হোক সমস্যা নেই এটা বল কি লাগবে এখানে সুতা নাকি আচ্ছা যাই হোক সো আজকের প্রশ্নের যে পজিশনটা এটা সুপার ইম্পর্টেন্ট কত বিসিএস আসছে নিবন্ধনে আসছে প্রাইমারিতে আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ সামনে কি আবার সামনে আবার আসবে সামনে কি আবার আসবে সবাই রেডি জি স্যার রেডি ওকে ফাইন রেডি ওকে ফাইন ওকে এবার দেখেন ভাই বল আমার কলেজের প্রমাণিকেরা কিছু প্রিপোজিশন আছে যাদের পরে কিছু ওয়ার্ড আছে যাদের পরে সাধারণত প্রিপোজিশন হয় না একটু মনোযোগ দিতে হবে প্লিজ আমি লিখবো কোথায় সেটাই ভাবছি এক্স্যাক্টলি আমি লিখবো কোথায় আমাকে এটা কাজ করতে হয় ওকে ফাইন দেখা জায়গা লাগে আচ্ছা খেয়াল করে কিছু ওয়ার্ড আছে ভাই বরাবর যাদের পরে যদি যাদের পরে সাধারণ প্রিপোজিশন হয় না খুব খেয়াল করে লিখে রাখেন সাধারণ শব্দ লিখেন ডিসকাস এর পর ডিসকাস এরপর অ্যাবাউট হয় না সাধারণত ডিসকাস পরে কি হয় না অ্যাবাউট হয় না লিখে রাখতে হবে সাধারণ শব্দ হবে যা লিখে দেব সবগুলোই পরীক্ষায় আগে আসবে অলরেডি আসছে এবং আবার আসবে যা লিখে দিয়েছি সব পরীক্ষায় আসছে এবং কি আবার আসবে ওকে ফাইন তারপর লিখেন এন্টার পরে সাধারণত ইনটু হয় না দ্বিতীয় প্রবেশ করা বুঝতে পরে ইনটু হয় না এন্টার পরে কি হয় না ইনটু হয় না মিটের পরে উইথ হয় না মিটের পরে কি হয় না আমার উইথ হয় না মিটের পরে উইথ হয় না রিজাইন এসআইজিএন রিজাইনের পরে ফ্রম হয় না এর পরে কি হয় না আমার ফ্রম হয় না তারপর লিখেন জয়েন এই জয়েনের পরে কি হয় না ইন হয় না আর রিচের পরে কি হয় না বলেন এফ হয় না তারপর আনসার আনসারের পরে কি হয় না টু হয় না তারপরে টু হয় না এগুলো কি হয় না এগুলো হয় না তারপর আপনারা দেখেন রিসেম্বল নম্বর টু হয় না রিসেম বেল রিসেম্বল নম্বর কি হয় না ভাই আমার টু হয় না তারপরে ওয়েট এর পরে ফর হয় না তারপরে অর্ডার পরে ফর হয় না অর্ডার পরে কি হয় না ফর হয় না অর্ডারের পরে ফর হয় না তারপরে রিকোয়েস্ট রিকোয়েস্টের পরে ফর হয় না রিকোয়েস্টের পরে কি হয় না আমার ফর হয় না রিকোয়েস্টের পরে ফর হয় না লিখি প্লিজ সবাই লিখে রাখেন এক্স্যাক্টলি এই গুড মাশাআল্লাহ আমরা মোটামুটি একটা থেকে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা যত জায়গা লিখেছি জাস্ট একটা প্রিপোজিশন থেকে আমরা শিখলাম এখন কয়টা 11টা আমরা একটু করে আরো বলে দেব 20টা করে 20টা কয়টা
20টা এবার করে দেখি প্রিয় মানিকেরা কত হবে আমার তাহলে আমরা একটু আরেকবার বলি একবার বললে সামনে মনে রাখবেন করে ডিসকাস করে অ্যাবাউট হয় না এন্টার পরে ভিতরে প্রশ্ন পদ্ধতি ইনটু হয় না ভিতরে পরে উইথ হয় না রিজাইনের পরে ফ্রম হয় না জয়ের পরে ইনটু হয় না রিচের পরে অ্যাড হয় না আনসারের পরে টু হয় না এসএফএল পরে কি হয় না হয় না এওয়াইডের পরে ফর হয় না অর্ডারের পরে ফর হয় না ইউজের পরে ফর হয় না আপনারা তো অপশন স্যার এগুলো বলে পরীক্ষা করেন না এই সবগুলো লেভেলের পরীক্ষায় আসছে এবং সামনে আবার ইনশাআল্লাহ আমার কথার কনফিডেন্স দেখে আমাদের একটু বোঝা উচিত যে আমি জোর দিয়ে কথা বলি কারণ আছে কারণ আমি রেফারেন্স কথা বলি বুঝতে পেরেছেন ভাই বোন প্রজেক্ট মানিকেরা সবাই ক্লিক করবে লেখা শেষে লিখে না সারা জীবনের শপথ হবে সারা জীবনের শপথ হবে আপনারা বুঝতেছেন না যে আপনারা 750 টাকা দিয়ে কোন কোর্সে ভর্তি হয়েছে বুঝেন নাই আপনারা বুঝতেছেন না যে 750 টাকা দিয়ে কার কোর্সে ভর্তি হয়েছে বুঝবেন ইনশাআল্লাহ কি রে এটা কি লাগছে itu pandor setan আচ্ছা লেকচার নলেজ অফ পিডিএফ দিয়েছি ওরে আবার দিব শুনেন না ও ভাইকে বলছিল ভাই বাবা এবার আপনাদের মনে কি একবার প্রশ্ন হয় না স্যার কেন এদের পরে রিভিশন হয় না তার কিন্তু লজিক আছে সো আপনারা যেহেতু একদম চলে যাচ্ছেন ভাই আপনাদেরকে একদম ব্যাখ্যা সহ লজিক বাস্তবতা দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ শুধু আমাদের সাপোর্ট দিয়ে দিচ্ছেন না আমাকে একটু সাপোর্ট দেন আর বেশি বুঝতে কিন্তু মানুষ ঠকে যায় বুঝছেন না বেশি বুঝতে যায় না এবার করে দেখেন বাইরে থেকে তাকান এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এন্টারের পরে ভিতরে প্রবেশ করা পর্যন্ত ইনটু হয় না লিখেন ভিতরে প্রবেশ করা পর্যন্ত ভিতরে প্রবেশ করা পর্যন্ত প্রবেশ করা পর্যন্ত ভিতরে প্রবেশ করা পর্যন্ত কি হয় না ইনটু হয় না তবে চুক্তিতে আবদ্ধ হতে এন্টারের পরে ইনটু হয় চুক্তিতে আবদ্ধ হতে এন্টারের পরে ইনটু হয় চুক্তিতে আবদ্ধ হওয়া বুঝাতে এন্টারের পরে ইনটু হয় এন্টারের পরে ইনটু হয় তারপরে কি হয় ইনটু হয় তারপরে ইনটু হয় তারপরে কি হয় ইনটু হয় যেমন আমরা বললাম we have entered into an agreement we have entered into an agreement we have entered into an কি agreement আমরা উভয় চুক্তিতে আবদ্ধ হলাম কি তুমি আমাকে বলবা আমি তোমাকে বলবো মানে বুঝছেন না মানে তারা প্রেম করছে বিয়ে করছে বুঝছেন তো তাহলে একজন আরেকজনের সাথে কি হয়েছে চুক্তিতে আবদ্ধ হয়েছে যে আমি তোমাকে ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবা তাই না বলেন অথবা আমি তোমাকে বিয়ে করব তুমি আমার বিয়ে করবে তাই এটাকে ইংরেজিতে বলা হয় we have recently entered into an agreement we have recently entered into an agreement এটা তো বিজনেসে আসছিল অদ্ভুতভাবে এটা বিজনেসে আসছিল এটাও বিজনেসে আসছিল এটা ভালো লেগেছে হ্যাঁ আনসার দ্য কোশ্চেন নাম্বার ভুল answer the question not answer to the question ঠিক আছে answer the question not answer to the question এবার কাট করে দেখুন ভাই এটা বলতে চাচ্ছিলাম enter all সবাই কি লিখছি ভাই বোন প্রতিদিন প্রমাণিকেরা সবাই কি লিখছি ভাই বোন গো ও এই যে সবাই লিখছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার কেমন দেখেন কেন এটা প্রিপারেশন হয় সেটার ব্যাখ্যাটা ভাই আপনাদের বলে দিয়েছি দেখেন আমরা অনেক সময় এটা এক্সাম ছোট করে নিয়ে এন্টার ইনটু খেয়াল করে দেখেন এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় বলি না জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে বলি কি বলেন
আমরা অবশ্যই বলি জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, খুব খেয়াল করবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে। তো শেফালি কি করছে, শেফালি ক্লাসে 9, ধরেন আমাদের নিশি আছে, নিশিকে চাইতে ভালো লাগে, নিশি খুব সহজে চেতে যায়। আচ্ছা ধরেন আমাদের শবনম মুস্তারি শিমু, তার বান্ধবীর হচ্ছে আপনার বিয়ে হইছে, তো বিয়ে হইছে তাকে জানাই নাই। তো শবনম তো জাস্ট অবাক, যে বান্ধবীর জন্য হৃদয় কেটে দিলাম, কলেজে কেটে দিলাম, যার জন্য পাহারা দিলাম, তো সেই বান্ধবী আমাকে একবার বললো না, এটা কেমন কথা, সে মানতেই পারছে না। তো তার বান্ধবী যেহেতু তাকে না জানিয়ে বিয়ে করেছে, তো তার বান্ধবী যখন তাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে সরি বলতেছে, সরি দোস্ত, হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি যে বিয়েটা হয়ে যাবে, সে আসছে আর আমাকে তুলে নিয়ে চলে গেছে, মানে হুট করে বিয়েটা হয়ে গেছে, আমি তোকে দাওয়াত দিতে পারিনি, সরি। তো শবনম নিজেকে একটু কন্ট্রোল করে বলতেছে যে কোনো ব্যাপার না রে, তুই তো আমার বান্ধবী, এগুলো হতেই পারে, তোমার রক্তের বান্ধবী, বান্ধবীর রক্তের হয়, যাই হোক। তো ফ্যাক্ট হচ্ছে মনোযোগের সাথে খেয়াল করেন, তার হচ্ছে মুখে মধু, অন্তরে বিষ, অন্তরে বিষ, বাক্য শেষে রাখো। সে মুখ দিয়ে ভালো কথা বলছে, বান্ধবী তুই আমাকে দাওয়াত দিবি, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের একটা ভালো পরামর্শ দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি। পরামর্শটা কি? বিয়ে করতে ভালো কথা, কিন্তু কি করতে হবে? জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সো বাহ্যিকভাবে কি মনে হচ্ছে তার বান্ধবীকে সে ভালো পরামর্শ দিয়েছে, আসলে এটা তাকে কি দিয়েছে? কয়টার বা 600, ঠিক আছে? অর্থাৎ তাকে একটা কি বলবো, সামাজিক দৃষ্টিতে বাসমারা বুদ্ধি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আপনি যখন বলবেন জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ, এই জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল, তাহলে নিয়ন্ত্রণ অর্থ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ, তাহলে একই অর্থবোধক সম্পন্ন, যখন একই অর্থবোধক শব্দ যখন আপনি দুইবার ব্যবহার করবেন, এটাকে ইংরেজিতে বলা হয় রিডান্ডেন্সি এরর। ইনশাআল্লাহ এটা আমরা পড়াবো, আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না এটার উপর আলাদা ক্লাস লাগবে ইনশাআল্লাহ। রিডান্ডেন্সি এরর খুব খেয়াল করেন। তাহলে নিয়ন্ত্রণ অর্থ নিয়ন্ত্রণ, আবার কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ। আর আপনি যদি বলেন যে জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, এটা বাংলায় অর্থ কি দাঁড়ায়? জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করা মানে বন্ধ করে দাও। তাহলে আপনি বলতে চেয়েছিলেন বান্ধবীকে যে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আপনি সিস্টেমেটিক্যালি তাকে একটা বাদ দিয়ে দিয়েছেন যে জন্ম নিয়ন্ত্রণ কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে, তার মানে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করে দিতে হবে। যাই হোক, তো এটা জাস্ট বোঝানোর জন্য বলা, আপনারা রাগ করবেন না প্লিজ। তাহলে কি করছেন, আপনি যদি এই কথা বলেন ওকে জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে, তাহলে ঠিক আছে, মানে ঠিক আছে বলতে আপনি যেটা বুঝতে চাইছেন সেটা ঠিক নাই আর কি, বুঝতে পেরেছেন? জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে হবে বলা ঠিক হয় না কাকে, তাহলে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে অথবা কাকে বলতে হবে? বার্থ কন্ট্রোল করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে অথবা বার্থ কন্ট্রোল করতে হবে। নিয়ন্ত্রণ করে কাকে বলা যাবে না, তাহলে একই অর্থ শব্দ দুইবার ব্যবহার করলে তাকে বলা হয় রিডান্ডেন্সি এরর। রিডান্ডেন্সি মানে পুনরাবৃত্তিমূলক ভুল, পুনরাবৃত্তিমূলক ভুল, রিডান্ডেন্সি এরর। আবার দেখেন আমরা বলি কি না, বান্ধবী শেফালি তার বান্ধবীকে বলছে, শেফালি তার বান্ধবীকে কি বলে? বান্ধবী বলটা, এই যে বান্ধবী বলটা ক্যাল ধর, সি এ টি সি এইচ, ক্যাল ধর, বান্ধবী বলটা ক্যাল ধর, বান্ধবী বলটা কি ধর? ক্যাল ধর। এবার দেখেন এটা একটা বাসমারা কথা, ক্যাল মানে ধরা, ধরা মানে ধরা, তাহলে অর্থ কি হবে? বান্ধবী বলটা ধর, বান্ধবী বলটা ধর, আমরা কি এমন বলি না? তো ধর তো বলা যায়, আপনাকে বলতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে ক্যাল ধরো, ক্যাল বললে ধরো বলা যাবে না, অথবা ধরা বললে ক্যাল বলা দরকার, যে কোনো একটা হবে। এটাকে বলা হয় রিডান্ডেন্সি এরর বা পুনরাবৃত্তিমূলক ভুল। শেফালি তার হাজবেন্ডকে ফোন দিচ্ছে অথবা তার বান্ধবীর সাথে কথা বলছে, তো ফোনে যখন কথা বুঝতেছে না তখন সে কি বলে জানেন? সে বলে উফ, প্লিজ রিপিট ইট अगेन, প্লিজ রিপিট ইট अगेन, আমি বুঝতেছি না, প্লিজ রিপিট ইট अगेन, প্লিজ রিপিট ইট अगेन। তোমার কথা বুঝা যাচ্ছে না, একদম নেট প্রবলেম, প্লিজ রিপিট ইট अगेन। তাহলে রিপিট মানে আবার বলা, अगेन মানে আবার বলা, তাহলে বাক্যের অর্থ কি হয়ে যাচ্ছে? রিপিট ইট अगेन মানে আবার বলো, আবার বলো, এমন কি বলা যায় না? তো তার মানে এগুলোকে বলা হয় রিডান্ডেন্সি এরর, বুঝতে পেরেছেন? রিডান্ডেন্সি এরর ভাই বুঝা যাচ্ছে কিনা একটু কথা প্লিজ। এমন কি বুঝতে আছে স্যার, এটা বুঝছি, তাহলে এটাকে বলা হয় পুনরাবৃত্তিমূলক ভুল বা বিরক্তি দোষ, বুঝতে পেরেছেন কিনা? ঠিক সেম এন্টার, এখানে এন্টার, এন্টার অর্থ হচ্ছে প্রবেশ করা, এন্টার অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ করা, ভিতরে প্রবেশ করা। আবার দেখেন ইনটু, ইনটু অর্থ হচ্ছে ভিতরে দিকে প্রবেশ করা বোঝাতে ব্যবহৃত হয়। এখন আপনি যদি কাউকে বলেন যে রহিম এন্টারটেড ইনটু দা ক্লাসরুম, রহিম এন্টারটেড ইনটু দা ক্লাসরুম, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে রহিম ক্লাসের ভিতরে ভিতরে ঢুকলো, ক্লাসের ভিতরে ভিতরে ঢুকলো।
এই জন্য ভিতরে প্রবেশ করার পদ্ধতি ব্যবহার করা যায় না। বলতে হবে রহিম এন্টারটেইন দ্য ক্লাস, রহিম এন্টারটেইন দ্য ক্লাস, আব্দুর রহিম ক্লাসে ভিতরে ঢুকে। বুঝতে পেরেছেন? আরো দেখাই, ডিসকাস। এই ডিসকাস সম্পর্কে কেন বলবো না? দেখেন আপনি যদি বলেন কথার কথা যে আমি তোমার সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তাহলে দেখেন ডিসকাস মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে আলোচনা করা, কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে কি করা, আলোচনা করা, কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে আলোচনা করা। আবার অ্যাবাউট তো হচ্ছে কি ব্যাপারে বা সম্পর্কে। ডিসকাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর ব্যাপারে বা সম্পর্কে আলোচনা করা, আবার অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে ব্যাপারে। তো আপনি যদি বলেন ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে আমি তোমার সাথে কোনো কিছুর সম্পর্কে আলোচনা করব, কোনো কিছুর ব্যাপারে আলোচনা করব। তাহলে এমন তো হয় না। এইজন্য অ্যাবাউট বাক্য বলার দরকার নেই, কারণ অ্যাবাউট শব্দটা এই ডিসকাসের ভিতরেই আছে, অ্যাবাউট শব্দটা ডিসকাসের ভিতরেই আছে, অ্যাবাউট শব্দটা ডিসকাসের ভিতরেই আছে। মোটামুটি বুঝতেছেন? এমন কেউ আছেন যারা বুঝতেছেন? হ্যাঁ, কষ্ট করে আমাকে একটু বলতেছেন, আমরা বুঝে গেছি। এমন কেউ আছেন যে বিষয়টা বুঝছেন? বলেন একটু দ্রুত বলতে হবে প্লিজ, আমরা সময় কম করে একটা প্রশ্ন পড়াচ্ছি। আমি আগে বলেছিলাম এই প্রশ্নটা বড়, দেখেন বাইরে কথা মিল আছে কিনা বলেন, মিল আছে কিনা? আমরা প্রায় 10 মিনিট ধরে এই প্রশ্নটা পড়াচ্ছি। এইজন্য ওই দিন পড়াই নাই, কারণ ওই দিন 13 ঘন্টা হয়ে গেছে, এইজন্য ওই দিন পড়াই নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপরে আরো আছে যেমন মিটের পরে কেন উইথ হয় না, মিটের পরে কেন উইথ হয় না, মিটের পরে উইথ হয় না। দেখেন মিট অর্থ হচ্ছে কারো সাথে দেখা করা, কারো সাথে দেখা করা, দেখা করা। তাহলে মিট অর্থ কারো সাথে দেখা করা, আবার উইথ অর্থ হচ্ছে সাথে, উইথ অর্থ কি সাথে। আর আপনি যদি বলেন আই উইল মিট উইথ ইউ, আই উইল মিট উইথ ইউ, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে আমি তোমার সাথে সাথে দেখা করব, আমি তোমার সাথে সাথে দেখা করব। এই জন্য মিটের পরে ওই বলা দরকার নাই, শুধু বলতে হবে আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব। কারণ মিট শব্দের ভিতরেই সাথে শব্দটা লুকিয়ে আছে। বুঝা যায় কি বলেন? রিজাইন পরে কেন ফ্রম হয় না? রিজাইন, রিজাইন পরে কেন ফ্রম হয় না? রিজাইন পরে কি হয় না? ফ্রম হয় না। রিজাইন পরে কি হয় না? ফ্রম হয় না। রিজাইন মানে হচ্ছে চাকরি থেকে অব্যাহতি নেওয়া, চাকরি থেকে কি নেওয়া? অব্যাহতি নেওয়া, অব্যাহতি নেওয়া, চাকরি থেকে অব্যাহতি নেওয়া। আবার ফ্রম অর্থ কি থেকে, ফ্রম অর্থ কি থাকে। তাহলে রিজাইন শব্দের অর্থ চাকরি থেকে অব্যাহতি নেওয়া, আবার ফ্রম অর্থ থেকে। আপনি যদি বলেন আই রিজাইন ফ্রম দ্য পোস্ট, ফ্রম বলেন তাহলে কি হবে? আমি চাকরি থেকে অব্যাহতি নিয়েছি, চাকরি থেকে অব্যাহতি নিয়েছি। এইজন্য এটা বলা দরকার নেই, ফ্রম বলা দরকার নেই। মোটামুটি বোঝা গেছে? আর আমাদের একজন বলছেন স্যার আনসার করে কেন টু হয় না? স্যার টু এর সাধারণত স্পেসিফিক টু তেমন ভাবে যেমন ধরেন ফ্রম এর একটা অর্থ আছে, তো টু দিকে বোঝাতে ব্যবহৃত হয় বা টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়, মানে টু এর ওইভাবে এত সুন্দর কোনো অর্থ দেয় না আর কি। আনসার করে টু হয় না, এটা নিয়ম, আনসার করে টু ব্যবহার করার দরকার নাই। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তবে একটা সময় মনে রাখবে এই ওয়ার্ডগুলো, এই যে ডিসকাস, আমরা যে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করলাম, যে ডিসকাস, এরা যখন ভার্ব, ভালো মতো শিখে রাখেন, ভালো মতো শিখে রাখেন, এরা যখন ভার্ব নো প্রিপোজিশন লিখে রাখেন প্লিজ, নো প্রিপোজিশন, এরা যখন বাক্যে ভার্ব হয় তখন নো প্রিপোজিশন। কিন্তু এই এরা যখন নাউন, এবং ডিসকাস কে নাউন লাগবে ডিসকাশন, 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 তখন এখন কি হয়ে গেছে বলেন? এখন হয়ে গেছে নাউন। যখন নাউন হবে তখন কিন্তু প্রিপোজিশন হবে, প্লাস প্রিপোজিশন। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ এ ডিসকাশন, এই যে আই হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট, এই যে অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে যখন ভার্ব হবে, নো প্রিপোজিশন হবে না। এরা যখন ভার্ব হয়, এই ওয়ার্ডগুলো লিখে দিলাম, এরা যখন ভার্ব হয় তখন প্রিপোজিশন হয় না। কিন্তু এরা যদি নাউন হয় তখন হইতে পারে। তাহলে আই হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট দ্য ম্যাটার, যেমন আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ, মিট ইউ, মিট ইউ। এখন মিট ভার্ব, নো প্রিপোজিশন। তাহলে বলি আই হ্যাভ এ মিটিং, এই মিটিং যখন নাউন বানাই ফেলবো, মিটিং যখন নাউন বানাই ফেলবো তখন কিন্তু ওই হবে আই হ্যাভ এ মিটিং উইথ ইউ, উইথ ইউ। আশা করি বুঝছেন। মিট মানে কারো সাথে দেখা করা, আর মিটিং মানে শুধু মিটিং, মিটিং এর অর্থ শুধু মিটিং। Thank you so much. Very nice. মোটামুটি 15-20 মিনিট পরে ফ্রি ফায়ারে এমনি বলেন না, জীবনে বলবে কথা বলবেন না আপনারা, আপনার চোখ থেকে আমার ভালো লাগে বলেন, আমাকে কেউ আছে ওই অন্তর বলা দুষ্ট হয়ে গেছে, একটু কথা বলেন না।
প্রিয় ভাই বোন, পলিসির মানিকের একটা কথা বলেন, মোটামুটি ভালো লাগছে বলেন। প্রশ্ন একটা অবশ্য শিখলাম কি কোটি কোটি জিনিস শিখে গেলাম আলহামদুলিল্লাহ। 9 নম্বরটা ক্লিয়ার হইলে কমেন্টে কিন্তু 9 কি আমাদের দ্রুত 9 কি আমাদের স্যার 9 নম্বর পড়ে যাবে দ্রুত 9 নম্বর পড়ে যাবে। ক্লাসটা ভালো লাগছে দেখুন মজা মজা পারবো ইনশাআল্লাহ মানিকেরা বলেন বলেন। আরে মাত্র ক্লাস শুরু হইছে মিয়া, আর কত পড়াবো ইনশাআল্লাহ, কত পড়াবো ইনশাআল্লাহ, টেনশন নাই, শত শত তথ্য দেব শত শত। বলেন ক্লাস ভালো লাগছে দেখুন মজা মজা পারবো ইনশাআল্লাহ মানিকেরা, ভালো লাগছে এই তো দুই মাশাআল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আরে হঠাৎ ঠান্ডা লেগে গেছে রে। এই তো গুড গুড তানজিল বুঝতে পেরেছে, লিজা বুঝতে পেরেছে, তানিশা বুঝতে পেরেছে, সামনে নিয়ে গেছে চলেন। Are you doing anything special just we can answer this very important question and I have to remember all the time that this is not only time and I have to remember it special. দেখেন এই যে are you doing anything special dash the weekend, মনে রাখবেন weekend এর সাথে প্রিপোজিশন এন্ড করে দিতে হয়, এন্ড করে দিতে হয় at the weekend, at the কিবা weekend, at the weekend, at the কিবা weekend এর সাথে প্রিপোজিশন কিভাবে দিতে হয় এন্ড করে দিতে হয়। এটা আসছে 44 24 এগুলো প্রচুর আসে। স্যার কিছু পাগল আছে যখন আপনি বোঝান তারা বুঝতে করে রাগ করবেন না, আমি বুঝানোর সময় একটা কমেন্ট করে লক করে দিন, শুধু এইখান থেকে ব্লক করবেন তেমন না, লাগলে আপনি টাকা দিয়ে বলছেন সেই টাকাটা করে দিয়ে দিন। আমাদের যত প্ল্যাটফর্ম সব জায়গায় ব্লক দিয়ে দিব, সাইন্স পেজ, সুইসার পেজ, টিউটর সব জায়গায় ব্লক দিয়ে দিব। জীবনে কোনো আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা কোনো বেলা পছন্দ করি না, রাগ করবেন না ভাই বোন। আমার আপনারা জানেন যে আমি আপনাদের কতটা ভালোবাসি। আপনারা যদি মানে এটা আসলে মনের কোনো মুখ নাই বুঝছেন না, মনের যদি মুখ থাকতো মনের মধ্যে বলতে আমি আপনাদের ভালোবাসি। দুঃখজনক মনের যে মুখটাই এই জন্য চামড়া মুখ দিয়ে বলতে হয় যে আমি আপনাদের ভালোবাসি। সেটা একটু বুঝে ট্রাই করেন, ফিল করে ট্রাই করেন, বুঝতে পেরেছেন? প্লিজ পড়ার বাইরে কোনো কমেন্ট করিয়েন না। আমি যে ভালোবাসি, ভালোবাসার ইজ্জত রেখে, ভালোবাসার ইজ্জত রাখেন প্লিজ, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে দেখেন ভাই বোন, আমার আপনি নেন সাইক্লিক্যাল মনে পারে না এক্স্যাক্টলি সাইক্লিক্যাল মানে টু হয় অথবা কি হয় আমার উইথ হয়, যেটা থাকে সেটাই আনসার হবে। তার মানে এখানে কোনাই কাটা উইথ আনসার শেষ। তাহলে ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল উইথ মাইন্ড। আইডেন্টিক্যাল মানে হচ্ছে একই রকম, তোমার মতামত আমার মতামতের সাথে মিলে গেছে অথবা একই রকম, অথবা কি একই রকম, অথবা কি একই রকম। ওকে 11 নম্বর ক্লিয়ার হয়ে 11 আলহামদুলিল্লাহ। fill in the blank student numeration and this is very important question. এটা প্রচুর আসে এবং আবার কখন নিউমার্কেট আসে, কখন নীলক্ষেত আসে, কখন ঢাকা ভার্সিটি আসে, কখনো আমি যে এলাকায় থাকি সেই এলাকাটাও আসে। সাভার আসে, আমি অবাক, আমি যে এলাকায় থাকি কখন কোথাও থেকে সেটা পরীক্ষা চলে আসে। I went to Savar on foot. তো বাইরে যাওয়া তারপরে দেখি কোনো কিছুর উপরে উপরে লেগে থাকা খুব থাকা উপরে কি থাকা লেগে থাকা বোঝাতে। এখানে একটা ভালো কথা মনে করছে যে স্যার টু ওয়ালা পজিশন বলা, এক ওয়ালা পজিশন বলা, অন ওয়ালা পজিশন বলা এগুলো একসাথে যে হয় সেগুলো আমাকে একটা লিস্ট দিয়ে আমার কাছে অলরেডি বানানো আছে। আলহামদুলিল্লাহ বলেন দিয়ে দিব, ঠিক আছে? মনে করাই দিই তোমাকে পিডিএফ বানানো আছে দিয়ে দিব। উপরে লেগে থাকা বোঝাতে সাধারণত অন করে দিতে হয়, অন। যেমন ধরেন এই যে অন, এই যে রিমোটটা অন হাতের সাথে লেগে আছে, তাহলে তল স্পর্শ করে লেগে থাকলে বা কোনো কিছু কোনো কিছুর সাথে লেগে থাকে সেক্ষেত্রে উপরে বোঝাতে কি হয় অন হয়। তাহলে দা রিমোট ইজ অন মাই হ্যান্ড, তারপরে দা পেন ইজ অন মাই হ্যান্ড, কারণ আমার হাতের সাথে আমার কলমটা লেগে আছে। ঠিক সেম তারপরে দেখেন আমরা যখন হাঁটি তখন আমাদের এই যে ফুট মানে পা, এই যে আমাদের পা, আমাদের পা কি মাটির সাথে লেগে থাকে না মাটিতে মাথা থাকে? দুই। আপনি যদি মাটির সাথে পা না লাগান তাহলে পড়ে যাবেন। মাটির সাথে পা না লাগিয়ে হাঁটতে পারবেন না তো? মাটির সাথে পা লাগিয়ে হাঁটতে পারবেন না তাহলে আপনি পড়ে যাবেন। তাহলে অবশ্যই পাটা আমাদের কোথায় থাকে? মাটির উপরে থাকে। আমরা যখন হাঁটি পাটা আমাদের মাটির উপরে থাকে এবং পাটা মাটির সাথে লেগে থাকে। যেহেতু লেগে থাকে সেজন্য কি হবে অন ফুট। অন কি হবে
ফুট বাই ওয়াকিং হয় না, বাই ফুট হয় না, অন ফিট হয় না, লিখতে হবে অন ফুট, অন ফুট, অন ফুট, অন ফুট। ক্লিয়ার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, 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 okay fine. Alright, so American two on the weekend, two on the weekend, of course, no problem. সমস্যা নেই, লিখতে পারে do you need money dash you, তারপর দেখেন বলতেছে তোমার কাছে কি কোনো টাকা আছে, এ ফইনি 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 গো, তোমার কাছে কি কোনো টাকা আছে, তারপর দেখেন যে কারো কাছে টাকা থাকা, কারো কাছে টাকা থাকার ক্ষেত্রে সাধারণত অন টুলসটি ব্যবহৃত হয়, অন টুলসটি ব্যবহৃত হয়। আপনি চাইলে বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, অন ইউ মানে তোমার কাছে কি কোনো টাকা আছে, আপনি বলতে পারেন আই হ্যাভ নো মানি, নো মানি অন মি মানে আমার কাছে কোনো টাকা নাই, অথবা আই হ্যাভ সাম মানি অন মি আমার কাছে কিছু টাকা আছে, টাকা থাকার ক্ষেত্রে কি হয় টুলসন অন ব্যবহৃত হয়। ডু ইউ হ্যাভ এনি মানি অন ইউ, তোমার কাছে কি কোনো টাকা আছে, তোমার কাছে কি কোনো টাকা আছে, তোমার কাছে কি কোনো টাকা আছে, তোমার কাছে কি কোনো কি আছে, টাকা আছে, বুঝতে পেরেছেন? ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ওকে ফাইন, would you find out Bangladesh national, তাহলে দেখেন এটা হচ্ছে বিশ্ব মানচিত্র, বিশ্ব মানচিত্রের চ্যাপ্টার দিন হয়ে গেছে, ধরেন অনেকটা এরকম, হ্যাঁ এটা হচ্ছে বিশ্ব মানচিত্র, সো বিশ্ব মানচিত্রের মধ্যে বাংলাদেশের মানচিত্রটা কোথায় থাকে, এরপর দেখেন এই যে বাংলাদেশের মানচিত্র, এই যে কথা এই যে একটা, আরে দূর হচ্ছে না, এই যে ধরেন বাংলাদেশের মানচিত্র, দেশটার মধ্যে আমি আসলে কলঙ্ক, আচ্ছা এই যে ধরো বাংলাদেশের মানচিত্র যদি এটা কলঙ্ক হয়ে গেছে কেরালা যাই হোক, তো ফ্যাক্ট হচ্ছে এই যে বাংলাদেশের মানচিত্রটা করে দেখেন বিশ্ব মানচিত্রের কি নিচে থাকে না উপরে থাকে, ধরেন এটা একটা বিশ্ব মানচিত্র, বিশ্ব মানচিত্রের উপরে কোনটা জায়গায় থেকে বাংলাদেশের মানচিত্রটা থাকে, মানচিত্রের নিচে তো বাংলাদেশ থাকে না, মানচিত্রটার উপরে থাকে, মানে মানচিত্রটার মধ্যে থাকে উপরে দেখা যায়, নিচে তো সাদা কিছুই থাকে না, যাই হোক তাহলে উপরে মানে অন, উপরে মানে কি অন, উপরে মানে অন, প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ, তুমি কি ম্যাপের মধ্যে বাংলাদেশকে বের করতে পারবা, এটা বলে যাচ্ছে। ক্লিয়ার? Good, clear. Okay, fine. Call me if you have any problem regarding your work. তারপর দেখেন কি হয় আমার প্রিপোজিশন মানে সঙ্গী আছে, প্রিপোজিশন মানে সঙ্গী আছে, প্রিপোজিশন মানে সঙ্গী আছে, প্রিপোজিশনের পরে থাকে সাতটা সঙ্গী, কয়টা? সাতটা। সো মনে আছে এই সঙ্গী আছে, এই ওয়ার্ডটা কি জানতে চেয়েছে, এই ওয়ার্ডটা কি জানতে চেয়েছে, তাহলে সঙ্গী আছে, এখানে ইউ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ওয়ার্ড হচ্ছে নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন বলে একটা ফ্রেজ হয়, তার নাম হচ্ছে নাউন ফ্রেজ, সঙ্গী আছে, সঙ্গী থেকে এটা যাবে প্রিপোজিশন, যদিও কত বললাম এটা প্রিপোজিশন, পরে কোনো বলবো আমরা প্রিপোজিশন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, কেন? কারণ পৃথিবীর কোনো প্রিপোজিশনের সাথে আই থাকে না, তার মানে আমরা বলছি না যে এটা প্রিপোজিশন না, এটা অবশ্যই প্রিপোজিশন, যেহেতু নাউন ফ্রেজ আছে, সঙ্গী আছে, এটা অবশ্যই প্রিপোজিশন, কিন্তু এটা রিয়েল প্রিপোজিশন না, এটা ছিল বলতে একটা ভার্ব রিগার্ড, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে, আর জোর করে একটা ভার্ব প্রিপোজিশন বানালে তার নাম হয়ে যায় পিপ পিপ, তার নাম হয়ে যায় পিপ পিপ, তার নাম হয়ে যায় পার্টিসিপল প্রিপোজিশন, তার নাম হয়ে যায় পার্টিসিপল, মনে পড়ছে কত করে পড়াইছিল 16 নম্বর খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, 16 নম্বর দেখেন, 16 নম্বর দেখেন, উষাশি when Ushashi entered dash the room everybody stopped talking, উষাশি যখন ক্লাসে ঢুকলো তখন সবাই কথা বলা বন্ধ করে দিল, তাহলে এই entered the room, তাহলে আমরা বলছিলাম ধরে প্রমাণ করা বলতে এন্টার পরে কি হয় না, ইনটু হয় না, এন্টার পরে কি হয় না, ইনটু হয় না, বা কোনো পজিশন হয় না, আনসার হবে নো প্রিপোজিশন, নো কি দেয়া প্রিপোজিশন, আনসার হবে নো প্রিপোজিশন। 16 নম্বর করে আমরা কোনটা কি লিখব, 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ, 16 কে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, ভালো লাগছে, মজা ওই মজা মজা পারবো ইনশাআল্লাহ। এই দেখেন আলহামদুলিল্লাহ কিছু ভালো আছে যাদের পরে কোনো প্রিপোজিশন বসে না, তবে নাউন হলে বসে, তাহলে এর পরে প্রিপোজিশন হয় না, ডিসকাসের পরে হয় না, রিডের পরে হয় না, মেজর পরে হয় না, ডিসপ্লের পরে হয় না, আনসারের পরে হয় না, নিচের পরে হয় না, জয়ের পরে হয় না, পেজের পরে কোনো প্রিপোজিশন হয় না, রিকোয়েস্টের পরে প্রিপোজিশন হয় না, এর পরে হয় না, অর্ডার পরে হয় না, সাইনের পরে হয় না, আস্কের পরে হয় না, রিকমেন্ড, বালাজ, কম্প্রাইজ এন্ড ইনভেস্টিগেট এন্ড এদের পরে সাধারণত প্রিপোজিশন
হয় না, আমাদের মনে করো হচ্ছে এটা বিসিএস আসছে, এটা বিসিএস আসছে, এটা আসছে, এটা আসছে, এটা আসছে, রিচ প্রাইমারিতে আসছে, এটা বিসিএস আসছে, তারপরে রিসেন্টলি এটা এবার 10 সেমিস্টার পরীক্ষা আসছে, রিকোয়েস্ট এটা আসছে, অর্ডার এটা আসছে, অর্ডার সবগুলো আসছে। আবার এটা আল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা আমাকে সহ বলেন। থ্যাংক ইউ। আমি অনেক দুষ্ট তাই না? আপনার বলা লাগবে কত ভালো। স্ক্রিনশট মারছেন? আচ্ছা আচ্ছা, গুড গুড। আচ্ছা আলহামদুলিল্লাহ। লেখাপড়া দেখেন ভাই বোনদের আমার মুসলিম কন্যা জি মজা, থ্যাংক ইউ সো মাচ। এমএসটি মরিয়াম খাতুন, নিতিকা কুয়াশা ধোয়া, ওকে, লালপুরি নীলপুরি কুচকুচা পরি কালাপুরি, ওকে ফাইন। তাহলে এগুলো হচ্ছে ফ্যাক্ট, এতে প্রশ্ন প্রশ্ন হয় না। Which part of the preposition you have to remember that which part preposition alhamdulillah আমরা পড়াইছিলাম ফ্রি ক্লাসে কবে গতকাল আগের দিন ফারজানা মিনি সারা আপনাকে সবাই যা পাতা নেই আমার সবাই শুনেন না বুঝছেন কোন বার একটা preposition কোন বার এটাকে দিয়া খুব খেয়াল করে দেখেন হয় বন্ধুরা বলেন সূত্র মানে কোন বার preposition মনে রাখবেন preposition মানে সঙ্গী আছে preposition মানে কি আছে সঙ্গী আছে হ্যাঁ আর সঙ্গী না থাকলে কি হয়ে যাবে একবার হয়ে যাবে প্রিপোজিশন মানে কি আছে স্যার আপনার দারুণ স্ট্যাটাস সুন্দর Okay, fine. এবার আপনাকে দেখেন আমার ক্যামেরা প্রশ্ন বানান ওকে খুব মনোযোগ দিতে হবে হ্যাঁ বলা হচ্ছে ইট ইজ বাট রাইট এখানে এই ইজ হচ্ছে বিভাগ আমরা আপনাদের পড়িয়েছিল বিভাগের পর সাথে অ্যাডজেক্টিভ কি হয় অ্যাডজেক্টিভ তাহলে এটা গেছে অ্যাডজেক্টিভ খুব খেয়াল করবেন রাইট এখানে অ্যাডজেক্টিভ রাইট এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ মডিফাই করার একমাত্র ক্ষমতা এফেক্টিভলি অ্যাড পারবেন একমাত্র ক্ষমতা কি ভাইয়া অ্যাড পারবেন এটা প্রথম পার্ট হয়ে গেছে অ্যাড পার কেমন অ্যাড পার হইছে বুঝছেন তো তাহলে এর পরে সাথে অ্যাডজেক্টিভ হয় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাড পারবেন এইজন্য বাড়ায় গেছে অ্যাড পার বাড়তে গেছে অ্যাড পার টেনশন দরকার নাই এগুলোর উপর আরেকটা ক্লাস হবে আলহামদুলিল্লাহ বলেন মানে এগুলোর উপর বলতে এক কিওয়ার্ড বিভিন্ন পার্সেন্টেজ হয় সেটার উপর একটা আলাদা ক্লাস হবে ডেডিকেটেড একটা না দুটো কথা জানেন টেনশন নিয়ে আপনারা টেনশন ছাড়া থাকবেন আপনারা টেনশন নিলে তো বলে যায় লাগে নো টেনশন আপনারা থাকবেন ফুর্তি দেবেন না খালি আপনারা বলবেন চিল কি বলবেন চিল ওকে ফাইন এরপর দেখেন we tired hard but we did not succeed so we tired we হচ্ছে সাবজেক্ট tired হচ্ছে তাহলে এটা একটা ক্লজ আবার এখানে একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে উজ্জ্বল আছে তাহলে we tired hard oh sorry এখানে না but we did not succeed তাহলে we হচ্ছে সাবজেক্ট did not হচ্ছে ভার্ব তাহলে এটা একটা ক্লজ এটা একটা ক্লজ এটা একটা ক্লজ তাহলে এই দুইটা বাক্যকে জোড়া লাগিয়েছে but আর দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কনজাংশন একমাত্র ক্ষমতা কি ভাইয়া কনজাংশন তাহলে বাট এখানে কনজাংশন বাট এখানে কনজাংশন বাট এখানে কি ভাইয়া কনজাংশন বাট এখানে কনজাংশন বাট এখানে কনজাংশন তারপর দেখেন there is no one but likes him তাহলে এখানে বাট কাজ করতে হবে who does not হিসেবে who does not হিসেবে who does not হিসেবে who does not হিসেবে সো এই যে বাট এই বাটটাকে এখানে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নেগেটিভ রিলেটিভ প্রোনাউন এমন কোন নাই যে তাকে পছন্দ করে না তো বাট এখানে বাটকে বলা হচ্ছে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন প্রশ্ন হচ্ছে এখানে বাটকে কেন নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হয় সেটাও ব্যাখ্যা আছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবার বলেন ডাজ নট কি নেগেটিভ পজিটিভ নেগেটিভ এই জন্য এটা হয়ে গেল নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নেগেটিভ রিলেটিভ প্রোনাউন নেগেটিভ রিলেটিভ প্রোনাউন ভালো লাগছে বুঝছেন ভালো লাগছে ভালো লাগছে বুঝছেন মোহাম্মদ আহমদ সাদিক স্যার গো ও স্যার ইস আপনারা ছোট করে আপনি কথা বলেন হ্যাঁ অনেক পরীক্ষার আগে দিয়ে দিই তাই না বলেন ওকে ভাই বুঝছেন মোটামুটি ভালো লাগছে
তাহলে ওকে বলা হয় নেগেটিভ প্রোনাউন, কেমন নেগেটিভ প্রোনাউন সেটা আমরা ব্যাখ্যা প্রমাণ দিয়ে দিলাম। হু হচ্ছে নেগেটিভ প্রোনাউন আর ডাজ হচ্ছে নেগেটিভ, এইজন্য একসাথে বলা হয় নেগেটিভ রিলেটেড। এবার তাহলে এটা প্রিপোজিশন হবে না, এটা প্রিপোজিশন হবে না, এটা প্রিপোজিশন হবে না, তাহলে আনসার কি ব্যবহার হবে? অটো বি, অটো বি। তাহলে বি শুদ্ধ হলো শুদ্ধ, না হলো শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে বি আসলেই শুদ্ধ, বি কি ভাই আসলেই শুদ্ধ, বি কি আসলেই শুদ্ধ। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে কেমন শুদ্ধটা আমরা দেখি। হোয়াট ক্যান উই ডু বাট সিট এন্ড ওয়েট। তারপর দেখেন, খেয়াল করে দেখেন, আমরা যখন আপনি ধরেন ঢাকা শহরে গেলেন পিজি হাসপাতালে অথবা পাসপোর্ট অফিসে, পিজি হাসপাতালে অনেক বড় একটা মানে অনেক বড় সিরিয়াল ধরতে হয়, হ্যাঁ, তো বা পাসপোর্ট অফিসে অনেক বড় সিরিয়াল ধরতে হয়। তো আপনি সকালে গেছেন, দুপুর পর্যন্ত দাঁড়ায় আছেন, তো আপনার আশেপাশে অনেক মানুষজন আসার 1 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে, আসছে 1 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে গেছে, আর আপনি ধরেন 5 ঘন্টা ধরে দাঁড়ায় আছেন। তো মানুষজন আপনাকে দেখে, আপনার পাশে মানুষজন প্রশ্ন করলো, কি ব্যাপার আপনারা সেই সকালে আসছেন, এখনো পর্যন্ত দাঁড়ায় আছেন, কাজটা শেষ করতে পারছেন না। তখন আপনি দুঃখের সাথে বললেন, what can we do, what can we do but sit and wait। আমরা বসে থাকা ছাড়া, অপেক্ষা করা ছাড়া আর কি করতে পারি? কারণ এই শহরে আমাদের কোনো মামা খালু নাই, অথবা এই অফিসে আমাদের পরিচিত কেউ নাই। সবারই পরিচিত কেউ না কেউ আত্মীয়স্বজন আছে, আসে, কাজটা সিরিয়াল ছাড়াই তারা করে নিয়ে যায়, আর আমরা সেই সকাল থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি। তখন আমরা এরকম বলি কিনা আফসোস করে বলেন যে আমরা বসে থাকা ছাড়া, অপেক্ষা করা ছাড়া কি করতে পারি? কারণ আমাদের পরিচিত কেউ নাই। মনে রাখবেন, পার্ট অফ প্রিপোজিশন, পার্ট অফ কি ভাইয়া? প্রিপোজিশন। তখন পার্টের অর্থ হচ্ছে ছাড়া অথবা ব্যতীত, অথবা ইংলিশে উইদাউট। ইংলিশে কি বলতো? তাহলে পার্ট অর্থ পার্ট অফ প্রিপোজিশন হিসেবে কাজ করে, তখন তার অর্থ ছাড়া বা ব্যতীত অথবা উইদাউট। তো বলা হচ্ছে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি? বাট সিট এন্ড ওয়েট, বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া, বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া আমরা কি করতে পারি? তাহলে খেয়াল করে দেখেন, তাহলে বাট এখানে কি অর্থ দিচ্ছে? ছাড়া অর্থ দিচ্ছে বা ব্যতীত অর্থ দিচ্ছে। এই জন্য বাট এখানে প্রিপোজিশন, বাট এখানে প্রিপোজিশন, বাট এখানে প্রিপোজিশন। তা বুঝছেন কিনা? কথা বলতে হবে, বুঝছেন কিনা বলতে হবে, বুঝছেন কিনা বলতে হবে, বুঝছেন কিনা? দ্রুত দ্রুত বলতে হবে। মজা মজা, জি স্যার, মজা মজা, মজার মজা, মজার মজা, গুড স্যার, রহমান মজা, আব্দুল্লাহ বলেন মজা। বলেন প্লে দ্রুত দ্রুত প্লে বলেন। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। দেখো এটা ক্লিয়ার 17 নম্বর ক্লিয়ার লিখো, 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ, 17 কে আলহামদুলিল্লাহ। দেখেন দিতে পারেন নাকি? এটা জন্য বেশি আজকে লিখেন, আর মনে হইলে লিখেন দিনি, দেখতে পারে একবারে দ্রুত। আর্টিকেল পরে একটা অটোনাম কি হয়ে গেছে? অটোনাম। আবার বলবো যে এখানে আর্টিকেল পরে একটা অটোনাম কি হয়ে গেছে? অটোনাম। বুঝছো? কেমন
এবার দেখেন লোক নাম্বার I called out to him as he ran past প্রিপজিশন সঙ্গী নাই পুরুষবাচক সঙ্গী নাই সঙ্গী নাই পুরুষবাচক কি হয়ে গেছে না একবার হয়ে গেছে এবার কি বুঝছো একবার হয়ে গেছে কি হবে গো এই যে একবার হয়ে গেছে সঙ্গী নাই পুরুষবাচক সঙ্গী নাই তাহলে সঙ্গী থাকলে প্রিপজিশন না থাকলে সঙ্গী থাকলে প্রিপজিশন না থাকলে একবার আপনার প্রিপজিশন না একবার কমেন্ট লিখে দেন আপনার প্রিপজিশনে কমেন্ট লিখে পি একবার লিখে কমেন্ট লিখে এ দ্রুত দেখি আপনার প্রিপজিশন না একবার দ্রুত কমেন্ট লিখে দেন দ্রুত কমেন্ট লিখে দেন আপনার প্রিপজিশন না একবার দ্রুত কমেন্ট লিখে দেন দ্রুত লিখে দেখি আপনার প্রিপজিশন নাকি অ্যাডভার্ব গুড দিস আর আজমাইনা আনতা গুড স্যার প্রিপজিশন শো মি ফাদার প্রিপজিশন স্যার তো সাউন্ড কিসের কুলসুম খাতুন প্রিপজিশন আল্লাহ গুড গুড কুলসুম প্রিপজিশন হামজা অ্যাডভার্ব গুড ইয়াকওয়ালি প্রিপজিশন জাহিদ ভাইয়া অ্যাডভার্ব গুড গুড তোমার আপনার প্রিপজিশনে কি অ্যাডভার্ব প্রিপজিশনে পি অ্যাডভার্ব বলে এ লিখেন গুড বলতে হবে মুস্তাফিজুর রহমান অ্যাডভার্ব মুতমাইনা অ্যাডভার্ব আচ্ছা গুড লাবুনি প্রিপজিশন আল্লাহ আয়েশা প্রিপজিশন আল্লাহ আয়েশা আল্লাহ লিজা প্রিপজিশন প্রিপজিশন মানে তো 60টা সঙ্গী আছে আল্লাহ ছি ছি কি কয় লিজার 60টা সঙ্গী নিশি আপুর 60টা সঙ্গী নিশি আল্লাহ নিশিও প্রিপজিশন হয়ে গেছে আরে তারপরে নিশি সুলতানা প্রিপজিশন গুড আচ্ছা রোমানা বেগম প্রিপজিশন প্রিপজিশন সাতটা করে ডট 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 আল্লাহ জি 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 সাতটা কি প্রেম করছে নাকি সাতটা সঙ্গে কি কেমন হয় জি জি একটা মানুষের সাতটা সঙ্গে জি মানা যায় ছেলে হলো তো মানে আচ্ছা যাই হোক ভালো ভালো আচ্ছা সঙ্গীগুলো একটা কে করে শুনেন না তানিয়া ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি হ্যাজ পাস্ট হার প্রাইম নো দিস ইজ মানে খুব মজার একটা প্রশ্ন খেয়াল করে দেখেন বলা হচ্ছে তানিয়া একটা সময় ওয়ান্ডারফুল একটা সিঙ্গার ছিল যেমন রোনাল্ডো আর রোশো একটা সময় ওয়ান্ডারফুল সিঙ্গার ছিল মানুষ তাদের অটোগ্রাফ চাইতে দেখলেই তাদেরকে কিন্তু এখন তাদেরকে রাস্তায় বেরোলে কেউ চিনবে না কেন কারণ সময় অনেক স্রোত যে স্রোত মানুষের নাম পরিচয় মিশিয়ে দেয় তো একটা সময় তাদের প্রায়োরিটি থাকলে এখন কিন্তু রাস্তায় বেরোলে মানুষ তাদেরকে চিনবে না এখন আবার নতুন নতুন সিঙ্গারকে মানুষ চিনবে তাহসান বা অন্যান্য যারা রয়েছে ঠিক সেম বলা হচ্ছে তানিয়া একটা সময় ওয়ান্ডারফুল সিঙ্গার ছিল বাট শি হ্যাজ পাস্ট হার প্রাইম কিন্তু সে তার প্রাধান্যতা হারিয়েছে একটা সময় যে তার প্রাধান্যতা ছিল তার যে গ্রহণযোগ্যতা ছিল সেটা এখন নাই এটা হারায় ফেলেছে বাট শি হ্যাজ পাস্ট শি ইজ পাস্ট হার প্রাইম সে তার যে প্রাধান্যতা সেটা কি হারায় ফেলেছে সেটা অতিক্রান্ত হয়ে গেছে হ্যাঁ এবার আমরা বলতে গেলে যে প্রাইম হচ্ছে কনসিকুয়েটিভ সরি হার হচ্ছে কনসিকুয়েটিভ প্রাইম হচ্ছে নাউন আর কনসিকুয়েটিভ যখন নাউন মিলে কি হয় ফ্রেজ হয় তার নাম হয় নাউন ফ্রেজ তাহলে কি আছে সঙ্গী আছে কি আছে সঙ্গী থাকলে পাঁচটা এখানে কি হয়ে গেছে প্রিপজিশন সঙ্গী থাকলে পাঁচটা কি হয়ে গেছে প্রিপজিশন ভাই ক্লিয়ার কিনা বলেন জীবনে বলবেন যারা প্রিপজিশন নিজেকে প্রিপজিশন দাবি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিপজিশন সুখে থাকুক শান্তিতে থাকুক আপনাদের সঙ্গীগুলো ভালো থাকুক আর যারা অ্যাডভার্ব দাবি করেছেন তারা একদম কিউট ভালো আছে থ্যাংক ইউ সো মাচ ওকে ক্লিয়ার তাহলে 18 নম্বর কলে করে কমপ্লিট লিখে দেব 18 কে আলহামদুলিল্লাহ দ্রুত 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ দ্রুত 18 নম্বর বের হলে 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ গুড সবার ক্লিয়ার As he talking suddenly broke down saying আপনি কিন্তু 18 কে আলহামদুলিল্লাহ দ্রুত 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ দ্রুত 18 নম্বর বের হলে 18 কে আলহামদুলিল্লাহ 18 কে আলহামদুলিল্লাহ গুড সবার ক্লিয়ার As he is talking he suddenly broke down saying that's a lie ওকে খেয়াল করে দেখেন শেফালির স্বামী থাকে বিদেশে কোথায় থাকে বিদেশে তো যেহেতু শেফালির স্বামী থাকে বিদেশ থেকে ভাইয়া ডলার পাঠায় শেফালির জন্য আর শেফালি কি করে পিটিশ কার সাথে শফিক সাথে তো শফিক নামে একটা ছেলের সাথে শেফালির কি চলে বলেন পিটিশ তো শেফালির স্বামী যত টাকা পয়সা পাঠায় সব কাকে খাওয়ায় শফিককে এবং শেফালির স্বামী যখন বিদেশ থেকে আসার পর শেফালিকে বলতেছে আমার টাকা পয়সার হিসাব দাও তোমাকে আমি 20 বছরে 40 লাখ টাকা পাঠিয়েছি বছরে 2 লাখ টাকা করে ঠিক আছে হ্যাঁ তো 20 বছরে 40 টাকা পাঠাইছি শেফালি বলতেছে কি বলো 40 লাখ আমার কাছে তো 40,000 টাকা আছে কয় হাজার 40,000 শেফালির স্বামী বলতেছে হাই কি কয় এই পয়েন্ট নিতে আমারে শেষ করে দিল আমি শেষ তো যখন she is talking সে কথা বলতেছে he suddenly মানে she মানে মেয়ে
সি মানে মেয়ে, মেয়ে মানে কে? শেফালি। আর হি মানে পুরুষ, পুরুষ মানে তার স্বামী, তার স্বামী। খুব খেয়াল করেন, হ্যাঁ, ভালো লাগবে। তাহলে শেফালি যখন কথা বলতেছে, শেফালি কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলতেছে। শেফালির স্বামী দিতে 40 লাখ, হ্যাঁ কয় তুমি আমার কিছু 40,000। তাহলে এইজন্য as she is talking, যেহেতু শেফালি কথা বলছে, he suddenly, শেফালির স্বামী হঠাৎ করে চিল্লায় উঠলো, এইটা বলে that's a lie, না এটা হতে পারে না, এটা মিথ্যা। কি বললা শেফালি তুমি? আমি তোমাকে 40 লাখ টাকা দিয়েছি আর তুমি বলো 40,000 টাকা, এটা কিভাবে সম্ভব? তাহলে বলে এই যে ব্রোক ইন, ব্রোক ইন মানে চিল্লায় ওঠা বা চিল্লানো, ব্রোক ইন মানে চিল্লানো। আমি আবার বলছি, as she is talking, যেহেতু সে কথা বলছিল, শেফালি কথা বলছিল, শেফালির স্বামী he suddenly broke in, চিল্লায় উঠলো বা চিল্লিয়ে বললো বা চিল্লানো দিয়ে বললো that's a lie, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা শেফালি, এটা হতে পারে না, এটা মিথ্যা, এটা হতে পারে না। স্যার আপনার শেফালি ফোন নিয়ে যা, দুষ্টু বান্ধব নেই পারবে না। বুঝতে পেরেছেন কি ভাই বোন? বলেছেন তোমাদেরা আমার কপালে এমন হলে ভালো হতো, আল মামুন, তাই না বান্ধব? তাই বুঝছেন কোন কপাল? শেফালির স্বামীর মতো নাকি শেফালির বয়ফ্রেন্ডের মতো? বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত দ্রুত ক্লিয়ার কিনা বলতে হবে। ক্লিয়ার ক্লিয়ার করে আলহামদুলিল্লাহ। বিশ্বমানটা দেখতে পারেন নাকি? এটা পৃথিবীর সবচেয়ে সহজ। বিশ্বমানটা পৃথিবীর কি সবচেয়ে সহজ? বিশ্বমানটা পৃথিবীর সবচেয়ে সহজ। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ, ক্লিয়ার কিনা বলতে হবে দ্রুত। ক্লিয়ার কিনা বলতে হবে প্লিজ প্লিজ প্লিজ, দ্রুত দ্রুত ক্লিয়ার কিনা বলতে হবে। ক্লিয়ার ক্লিয়ার করে আলহামদুলিল্লাহ। বিশ্বমানটা দেখতে পারেন নাকি? এটা পৃথিবীর সবচেয়ে সহজ। বিশ্বমানটা পৃথিবীর কি সবচেয়ে সহজ? বিশ্বমানটা পৃথিবীর সবচেয়ে সহজ। বিশ্বমানটা পৃথিবীর কি সবচেয়ে সহজ? বিশ্বমানটা পৃথিবীর সবচেয়ে সহজ। দেখে বলেন you may go for a walk, you feel, feel, এই ফিলের পরে একটা পজিশন হয়, সেটা হচ্ছে লাইক। আর ফিলে দুটো মিলে একটা অর্থ, সেটা হচ্ছে অর্থটা হচ্ছে ইচ্ছা করা। ফিলে দুটো মিলে একটা অর্থ, সেটা হচ্ছে ইচ্ছা করা। ফিলে দুটো মিলে একটা অর্থ, ইচ্ছা করা। তার শুধু শেফালি চিল্লায়, শফিকরা ভদ্র, হ্যাঁ শফিকরা তো তোমরা ভদ্রই থাকে, শোনেন না? তাহলে ফিলে মানে কি করা? ইচ্ছা করা। তাহলে you may go for a walk, তুমি হাঁটতে যেতে পারো, ঘুরতে যেতে পারো, if you feel like it, তোমার যদি এটা ভালো লাগে বা তোমার যদি ইচ্ছা করে, তোমার যদি ইচ্ছা করে, তোমার যদি কি করে? ইচ্ছা করে। তোমার যদি ইচ্ছা করে, তোমার যদি কি করে? ইচ্ছা করে। তাহলে একটা বিষয় মনে রাখবেন, আমরা বারবার বলতেছি, ফিল এমন একটা ভার্ব যার পরে প্রিপোজিশন হিসেবে লাইক হয়। ফিলের পরে প্রিপোজিশন হিসেবে সাধারণত কি হয়? লাইক হয়। একটা মজার ব্যাপার হচ্ছে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইন যুক্ত করে তারপরে নাউন বানাই হয়। তো মনোযোগ দেন প্লিজ, লিখে দেন। প্রিপোজিশনের পরে শিখে নিই, যেহেতু আসছেন শিখে নিই। প্রিপোজিশন এর পর সাধারণত নাউন হয়। তারপর লিখেন ভুল করেও যদি ভার্ব চলে আসে, প্রিপোজিশনের পরে যদি ভুল করে কিছু চলে আসে, ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে ওই ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করে, জোর করে, জোর করে নাউন বানাই দিতাম। লিখে রাখেন, সবাই মনে সম্পর্ক হবে। এই কথাটা এক কোটি টাকা কাছে কথা আমি বারবার মনে রাখেন, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়।
ভুল করে যদি ভার্ব চলে আসে ওইটা প্রিপোজিশন পরে চলে আসে হয় বলবো কিন্তু মানে এরা ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে থাকে নাউন বানাইতে হবে তার মানে পরে নাউন হবে মানে নাউন হবে নাউন হবে নাউন হবে নাউন ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যায় এই যে নাউন হয়ে যায় অথবা তার নাম হয়ে যাবে জিরান প্রিপোজিশনের 7টা সঙ্গীর মধ্যে একটা নাম ছিল জিরান মনে আছে একটা নাম ছিল নাউন নাউন ফ্রেজ নাউন ক্লজ জিরান জিরান ফ্রেজ জিরান জিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ নাউন ভাই একটু কষ্ট করে লিখতে হবে প্লিজ নিশি কিছু বলতো স্যার হ্যাঁ নিশি তো আমার সাথে রাগ করেছে কারণ আমি নিশির এই পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু সে জানে না যে তাকে কি বলবো আমরা কতটা রেসপেক্ট করি নিশি আপু জানি না যে নিশি আপুকে আমরা কতটা রেসপেক্ট করি অথচ সে মনে মনে আমাদেরকে শত্রু ভাবে আচ্ছা ভাই প্লিজ একটু লিখতে হবে প্লিজ লিখাটা ডান লিখেন লিখাটা ডান লিখেন লিখাটা ডান দ্রুত লিখাটা ডান লিখাটা লিখতে হবে দ্রুত লিখাটা ডান আপনার মনে বুঝতেছেন না আমি আবার বুঝিয়ে বলি এই কথাটা বলে এভারেজ পার হয়ে যেতে বেশি কোটি টাকার চেয়ে তার চাইতে দামি কথা থাকে বুঝছেন না আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনারা ভাইয়ের ক্লাসে এমন কিছু পাবেন এমন কিছু পাবেন যেটা পৃথিবীর কোনো বইতে হয়তো সরাসরি ভাবে নাই আমি বলছি না নাই পৃথিবীর সব বইতে আছে তো সরাসরি এইভাবে পৃথিবীর কোনো বইতে নাও পেতে পারে পৃথিবীর কোনো বইতে সরাসরি ভাবে নাও পেতে পারে এর লিখে রাখেন সারা জীবন কি হবে সম্ভব লিখাটা গুড থ্যাংক ইউ সো মাচ লিখাটা ওকে এবার করে দেখেন প্রিয়মানিকেরা আমরা বললাম বিষয়ের পরে সাধারণত নাউন হয় ভুল করে যদি ভার্ব চলে আসে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানিয়ে নিতে হবে আর জোর করে যখন নাউন বানানো হবে তখন সেটা রিয়েল নাউন হবে না জোর করে যখন নাউন বানানো হবে তখন সেটা রিয়েল নাউন হবে না জোর করে নাউন বানালে সেই নাউনের নাম হয়ে যায় জিরান জোর করে যখন নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান জোর করে যখন নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান আমরা পড়াইছিলাম পুরো একটা ক্লাস এবার দেখেন আমরা একটা উদাহরণ দেই দেখেন একটা পরীক্ষা আসছে হি kept on option A sing option B ধরেন to sing to see option C sang option D singing দেখি কে বলতে পারে তো বলতে হবে he kept on sing to sing sang singing এবার তোর হচ্ছে সে গান গাইছে তোমার মাথা টুপির উপর ক্লাস হচ্ছে মর্জিনা আপু মর্জিনা আজকে প্রিপারেশন ক্লাস হচ্ছে বোন আমার এই তো দেখছেন আমার ভালো আজকে আমার নিজের মতো লাগছে আলহামদুলিল্লাহ কেন দেখেন আমাদের সব ভালো কিছু শুরু হয়েছে দেখেন সবাই বলছে স্যার সিঙ্গিং হবে এলিপুরের কিছু শুরু হয়েছে একা থেকে শুরু হয়েছে সোয়াবের শুরু হয়েছে মুস্তাফিজুর রহমান শুরু হয়েছে সবার কিছু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সব স্যার কি হবে সিঙ্গিং হবে কেন তারপর দেখেন এই যে এখানটা দেখেন তারপর দেখেন প্রিয়মানিকেরা করে দিতে ভাই বোন আমার এই যে এখানে আপনি সিং আসছে সিং তারপর দেখেন এখানে সিং কি ক্যাপ্টন সিং এখানে কি চলে আসছে সিং মানে গান করা সিং মানে কি করা গান করা সিং মানে কি করা গান করা কিছু করা মানে ভার্ব কিছু করা মানে ভার্ব তো পরীক্ষা আসছে কি ক্যাপ্টন সিং তাহলে এই যে প্রিপোজিশন অন অন করে সিং আসছে আর আসছে আমরা জানি বিভিন্ন প্রকার ভার্ব হয় না নাউন হয় কিন্তু এখানে কি আছে ভার্ব আছে তাহলে এই যে ভার্বটা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে আর সেটা কথা দিতে তার মানে সিং হয়ে যাবে সিঙ্গিং আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান তাহলে বুঝলো না রাগ করতেছেন অবশ্যই রাগ করবেন না প্রিয় ভাই বোন বলে যাচ্ছে প্রামাণিকেরা অর্থ বুঝা যায় রাগ করতেছেন বলবেন বুঝা যায় না একটু কথা বলেন প্লিজ বুঝা যায় নাকি তাহলে প্রিপোজিশন পরে সাধারণত নাউন হয় ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে বুঝতে পেরেছেন জোর করে নাউন বানাইতে হবে জোর করে কি বানাইতে হবে নাউন বানাইতে হবে তার মানে নাউন হয় মানে হয় নাউন হয় মানে হয় এবার দেখেন বিশেষ একটা প্রশ্ন আসছে the old man tired of walk option A walk option B to walk option C walking দেখেন তো কি হবে দেখেন ক্যামেরা প্রশ্ন
বানায়। আমি জানি বিশেষ পরীক্ষা আসছে এবং আবার ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন ভাই বোন, তাহলে এই যে ওয়াক হচ্ছে ভাই একটা ভার্ব, ওয়াক তো হাঁটা একটা ভার্ব। তাই আমরা বলছিলাম এই যে প্রিপোজিশন বিশেষণ পরে সারা জীবন নাউন হয়, ভুল করে একটা ভার্ব চলে আসলে এই ভার্বের সাথে আইন যুক্ত করে জোর করে অ্যাড করে দিতে হয়, নাউন বানাইতে হবে। আর ভার্বের সাথে আইন যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার নাম হয়ে যায় জিরান। লাবণী বিনতে হাকিম কেন রক্ষা করতেছে বলে দেখো প্রামাণিক প্রিয় বোন আমার, ভাই আমার কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে খেয়াল করে দেখেন, the old man tired of walking, the old man tired of walking, বৃদ্ধ লোকটি হাঁটতে হাঁটতে ক্লান্ত, the old man tired of laughing, বৃদ্ধ লোকটি হাসতে হাসতে ক্লান্ত, the old man tired of reading, বৃদ্ধ লোকটি পড়তে পড়তে ক্লান্ত, অথবা the old girl tired of dancing, বৃদ্ধ মেয়েটি নাচতে নাচতে, সরি বৃদ্ধ মেয়ে হয় না, বৃদ্ধ বুড়িটি নাচতে নাচতে ক্লান্ত। ব্যাখ্যা কি ভালো লাগছে? এর উপর মনে হলো আপনারা জীবনে মনে কথা বলেন না কেন বলেন? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই আমাকে ভালোবাসেন না, বুঝছি তো আমি আপনাকে কত ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন না। আমি এমন একজন ব্যক্তি, আপনারা আমাকে ভালোবাসতে বাধ্য। বলেন না আল্লাহ কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ বলেন, রাগ করবেন না। এই যে একটা জিনিস জানাই দিলাম, এবার একটা থেকে ওজন এই তথ্যটা, অথবা এটা কোটি টাকার সম্পত্তি, তো এমন অনেক কিছু জানবেন যেগুলো কি ভাই আগে হয়তো জানতেন না। আরেকটা ফলোইং দ্য ওয়েডিং, ফলোইং দ্য ওয়েডিং। এবার আমরা দেখেন ভাই বললাম আমার দা হচ্ছে আর্টিকেল, ওয়েডিং হচ্ছে নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে ফ্রেজ হয়, তার নাম হয় নাউন ফ্রেজ। তারপরে সঙ্গী আছে, সঙ্গীতে একটা ফলোইং হয়ে গেল প্রিপোজিশন, সঙ্গীতে একটা ফলোইং হয়ে গেল প্রিপোজিশন, সঙ্গীতে একটা ফলোইং হয়ে গেল প্রিপোজিশন। স্যার গো স্যার আপনি জোর করে ভালোবাসা নেবেন? হ্যাঁ আমি জোর করে ভালোবাসি, আমাকে ভালোবাসতে বাধ্য আপনারা। জোর করে কোনটাকে পার্টিসিপল বলে? এই দেখেন এই যে মেহেদিয়ান স্মার্ট, মেহেদিয়ান স্মার্ট। জোর করে অ্যাডজেক্টিভ বলে সেটাকে পার্টিসিপল বলে, জোর করে অ্যাডজেক্টিভ বলে সেটাকে কি বলে? পার্টিসিপল বলে। জোর করে অ্যাডজেক্টিভ বলে সেটাকে পার্টিসিপল বলে। আপনারা মেহরবানি করে আগের ক্লাসগুলো দেখবেন, কেমন? আগের ক্লাসগুলো দেখবেন, লাগলে একদিন দেখে ফেলেন, সমস্যা নাই। আগের ক্লাসগুলো দেখতে আপনাদের আরো স্মার্টনেস বাড়বে ইনশাআল্লাহ। ওকে ফাইন ভাই, এটা মনে করতে কার? হ্যাঁ যদি আমি প্রথমত বললাম ফলোইং এর প্রিপোজিশন, পরক্ষণে আমি বলবো এমন কোনো প্রিপোজিশন এই প্রিপোজিশন নাই, কেন? কারণ কোনো প্রিপোজিশনের সাথে আইডি থাকে না। আমরা বলতে পারি ইন, অন, ইন, বিফোর, আফটার, সিন্স, ওই কি বলা যায় না তো, এমন সময় বলা যায় না, এমন সময় বলা যায় না। তারপরে আমরা বলছি না এটা প্রিপোজিশন, এটা অবশ্যই বুঝতে হবে, যেহেতু সঙ্গী আছে অবশ্যই প্রিপোজিশন, কিন্তু এটা প্রিপোজিশন না, এটা একটা ভার্ব ফলো। এই ভার্বের সাথে আইডি যুক্ত করে জোর করে প্রিপোজিশন বানানো হয়েছে, আর জোর করে প্রিপোজিশন বানালে তার নাম হয়ে যায় পিপ পিপ, মানে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল এই বিষয় আমরা প্রয়োগ লিখে দেব 21 টা আপনি লিখে 21 টা আপনি দ্রুত 21 টা আপনি লিখে 21 কে ভাই একটু মতামত দিবেন প্লিজ। লিখে দেব 21 টা আপনি লিখে 21 টা আপনি দ্রুত 21 টা আপনি লিখে 21 কে ভাই একটু মতামত দিবেন প্লিজ। আমরা ক্লাস কি যেভাবে করতেছি ঠিক আছে না, একটু দ্রুত করাবো প্লিজ। আপনারা অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, স্যার আপনি কেন এত আস্তে আস্তে পড়ান, বা কেন এত ডিটেইলস পড়ান, স্যার কেন এত ব্যাখ্যা পড়ান? বলেন আমরা কিভাবে ব্যাখ্যা করে পড়াবো, ডিটেইলস পড়াবো, এমন ভাবে পড়াবো যেন যত দুর্বল আপনি ইংলিশে, আপনি যদি ইংলিশ বুঝতে পারেন বা ইংলিশে বুঝতে পারেন, আমরা কিভাবে পড়াবো দ্রুত প্লিজ। আমরা কি একটু দ্রুত পড়াবো, ব্যাখ্যাটা বাদ দিয়ে দিব? আমি চাইলে কিন্তু 1 ঘন্টার মধ্যে 50টা পড়াই দিতে পারতাম, কিন্তু 1 ঘন্টায় আমাদের 50টা হয় নাই, মাত্র 10টা পড়াবো। আমি চাইলে 1 ঘন্টায় 50টা 100টা পড়াই দিতে পারবো, কিন্তু আপনাদের কি হবে? বলেন এভাবে ঠিক আছে? দ্রুত প্লিজ প্লিজ, এভাবে ঠিক আছে নাকি আমি একটু দ্রুত পড়াইতে হবে? একটু জানান ভাই বোন আমার, ব্যাখ্যা বাদ দিয়ে দিব? বোরিং লাগতেছে? সময় নষ্ট হচ্ছে? বলেন কার কার সময় নষ্ট হচ্ছে? বোরিং লাগতেছে? ব্যাখ্যা বাদ দিয়ে দিব? আচ্ছা তাহমিনার কাছে মনে হচ্ছে স্যার ঠিক আছে আলহামদুলিল্লাহ, গুড, খুবই ভালো তাহমিনা, ইফতেখার ঠিক আছে, গুড, ডিটেইলস করান। আজমিনা, আজমাইনা, আচ্ছা গুড, ঠিক আছে। তা এটা কি তানিসা? জি স্যার ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে ফাইন। জি স্যার ব্যাখ্যা সহ, ব্যাখ্যা সহ, গুড। লাবণী, জি স্যার ব্যাখ্যা সহ। স্যার আসাদুজ্জামান ব্যাখ্যা একটু দ্রুত বলেন, আপনাদের মতামত দিতে হবে তো, কারণ অনেকে হয়তো বিরক্ত হতে পারে, আমার উপর বোরিং হতে পারে। আমি তো আপনাদের বদলা নিতে চাই না, আপনাদের বদলা নিতে আমি বাঁচতে চাই না, আমি আপনাদের শুরু নিতে চাই। বলেন
পিপ পিপ তখন আমার মেয়ে শুনে হাসছে না আয়শা যেমন, তাই না? সময় নিয়ে পড়তে চাই, বলেন একটু দ্রুত শেষ করে দিব। পুরো কোর্স আমি চাইলে আপনাকে 15 দিনের মধ্যে শেষ করে দিব, আমার এই পরিমাণ যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ, বুঝছেন না? 15 দিনের মধ্যে দেখবেন কোর্স শেষ। বলেন দ্রুত করে দিব? না ঠিক আছে স্যার, আস্তে আস্তে পড়ান, দেখা সহ পড়ান, ওকে ফাইন। আপনারা 15 দিনের পরে দিতে পারি, কারণ শুধু শুধু আপনাদের মধ্যে নিয়ে তো আমার লাভ নাই। আপনার যদি মনে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা দ্রুত পড়াবো, ঠিক আছে? এখন যেহেতু বলছেন সবাই দেখা সহ পড়ান, আস্তে আস্তে পড়ান, আমরা আস্তে আস্তে পড়তে টেনশন নেই। আপনারা তাড়াহুড়া করবেন, তাড়াহুড়া করলে আপনারা ঠকবেন, তাড়াহুড়া করলে আপনারা ঠকবেন, তাড়াহুড়া করলেই মরছেন, তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই, কারণ এটা একদিনের কোর্স না। আমি বারবার বলছি এটা কোনো কোর্স না, এটা আমি কোর্স করতে রাজি না, এটা আমি কোর্স করতে রাজি না, এটা আমার স্বপ্ন। আমি এমন করে এমন ভাবে ইংরেজিটা শিখাতে চাই যেন আপনারা আমার সাগরের হিসেবে সারা জীবন আমার প্রতিনিধিত্ব করতে পারেন, সারা জীবন আমার বন্ধু হতে পারেন, বুঝতে পেরেছেন? সো প্লিজ পিপ পিপ করে না, তাহলে বিপদে পড়বেন, ঠিক আছে? তাড়াহুড়া দরকার না, রিল্যাক্স করবেন, রিল্যাক্স। 8 men were concerned শব্দের অর্থ হচ্ছে কি হবে আমার? CR concerned in মানে হচ্ছে জড়িত থাকা, জড়িত থাকা। এবারে মনে রাখার জন্য কি করতে হবে? আরেকটা বিশেষ মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইনভলভ ইন। আরেকটা আছে না এনগেজ ইন। তাহলে ইনভলভ ইন মানে জড়িত থাকা, এনগেজ ইন মানে জড়িত থাকা, কনসার্ন মানে কি? তিনটা অর্থ হচ্ছে জড়িত থাকা, জড়িত থাকা। স্যার 1 ঘন্টা 30 মিনিটের বেশি মনোযোগ থাকে না, আমরা 1 ঘন্টা 30 মিনিট পরে ক্লোজ করে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? কোনো টেনশন নাই। ওকে, তাহলে বলা হচ্ছে 8 men মানে 8 জন ব্যক্তি, ওয়ার মানে ছিল কনসার্ন ইন দা প্লট মানে ষড়যন্ত্র, প্লট মানে কি ভাইয়া? ষড়যন্ত্র, প্লট মানে ষড়যন্ত্র। বলা হচ্ছে 8 জন ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত ছিল বা ষড়যন্ত্রে জড়িত ছিল। কষ্ট করে তিনটা লিখে ফেলবেন দ্রুত। কনসার্নিং, ইনভলভিং, এনগেজিং, তিনটা অর্থ হচ্ছে জড়িত থাকা, তিনটা অর্থ হচ্ছে জড়িত থাকা, দ্রুত তিনটা অর্থ হচ্ছে জড়িত থাকা, তিনটা অর্থ হচ্ছে জড়িত থাকা। ওকে ফাইন, তিনটা অর্থ হচ্ছে জড়িত থাকা, তিনটা অর্থ কি ভাইয়া? জড়িত থাকে, তিনটা অর্থই জড়িত থাকে, তিনটা অর্থ কি? জড়িত থাকা। 22 এর আনসার কি হবে? 22 এর আনসার ভুলি নাই? ওরে থ্যাঙ্ক ইউ সো মাচ, 22 এর আনসার ভুলি নাই। ওকে ফাইন। রিফ্রেন এই দেখেন, এই রিফ্রেনের পরে সাধারণত রিফ্রেন হিসেবে ফ্রম হয়, কি হয় আমার? ফ্রম হয়। তাহলে ফ্রম নাই মানে কাটা, ফ্রম নাই মানে কাটা, ফ্রম নাই মানে কাটা। তাহলে মনে রাখেন এই রিফ্রেন ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। কেমন? এবার দেখেন আমরা বলছিলাম প্রিপোজিশন, এই যে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্ব এর সাথে আইডি হয়, মিলছে মিলে নাই কথা বলতে হবে। বারবার বলছিলাম প্রিপোজিশনের পরে ভার্ব এর সাথে আইডি যুক্ত হবে, বাধ্যতামূলক হইতেই হবে। তাহলে প্রিপোজিশনের পরে সাধারণ নাউন হয়, ফুল করে যদি ভার্ব চলে আসে ভার্বের সাথে আইডি যুক্ত করে দোকানে নাউন বানাইতে হবে। এখন এই যে টেকিংটা নাউন হয়ে গেছে, এবং এই নাউনের আরেকটা নাম হবে জিরান, এটা আরেকটা নাম হবে আনকাউন্টেবল নাউন, এটা আরেকটা নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কয়টা জিনিস আমরা বললাম? 4টা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে প্রিয় ভাই বোন আমার, টেকিং এখানে নাউন হয়ে গেছে, কারণ যদি প্রিপোজিশনে পড়ে ভার্ব তার সাথে আইডি যুক্ত করে নাউন বানাইতে হয়, নাউন কিন্তু এটা রিয়েল নাউন না, এই জন্য এটা নাম হয়ে গেছে জিরান। তারপরে এটা আরেকটা নাম আনকাউন্টেবল নাউন, এটা আরেকটা নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে টেকিং এখানে 4টা জিনিস হিসেবে কাজ করতেছে। ভাই লিসেন করে বলেন, ভাই কি কেউ বলছেন যে প্রিপোজিশনে পড়ে নাউন হয় বা ভার্ব তার সাথে আইডি হয়, লিসেন করে নাই, লিখলে করতে লিখে দ্রুত নাকি কিন্তু সামনে যাবে, তাতে বলতে হবে। সবাই বলেন লিসেন করে নাই, লিসেন করে নাই, লিসেন করে নাই বলেন। আলহামদুলিল্লাহ, আয়েশা মিলছে, আলহামদুলিল্লাহ। তানজিলা আপু বলতেছে মিলছে, হুমায়রা আমাদের মাথার মুকুট বলতেছে মিলছে, আমাদের বউ বলতেছে মিলছে, আমাদের পাপিয়া সুরা বলতেছে মিলছে, পিত্তিকে মিলে গেছে, আলহামদুলিল্লাহ। ইলিয়াস মিলছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। Among the prepositions that are used when dash to plural involve, involve মানে কি? একটু আগে আমরা পড়েছিলাম জড়িত। involve মানে কি ভাইয়া? জড়িত। involve মানে জড়িত। আচ্ছা, এবার আমরা দেখেন
এই বলতেছে এমন একটা পজিশন যেটা কজনের সাথে ব্যবহৃত হয়, আমরা পড়াইছিলাম মনে আছে? দুইজনের অধিক, দুইজনের অধিক, দুইজনের অধিক, দুইজনের কি ভাইয়া অধিক, দুইজনের অধিক মানে কি ভাইয়া ইংলিশে বলা হয় মোর দেন টু, মোর দেন টু, মোর দেন কি টু, মোর দেন টু, মোর দেন টু, মোর দেন টু, মোর দেন কি ভাইয়া টু। ক্লিয়ার? The family doesn't feel, এটা সবাই পারবেন 25 নম্বরে দেখি পারে, এটা সবাই পারবেন 25 নম্বরে দেখি কি পারে 25 মিলছে রে ভাই, মিলছে রে ভাই, মিলছে। মুতমাইন্না আক্তার একদম আমাকে একদম হৃদয় ধারণ করে ফেলেছে। থ্যাংক ইউ আপুমনি, মিলছে রে ভাই মিলছে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন কলেজের প্রামাণিকেরা, the family doesn't feel that going outside this season, পরিবারটি এই সিজনে বাইরে যেতে ইচ্ছে করছে না, বা পরিবারটি এই সিজনে বাইরে যেতে চাচ্ছে না। এবার খেয়াল করে দেখেন ফিলের পরে কি হয় মনে আছে? লাইক হয়, লাইক নাই কাটা, লাইক নাই কাটা, লাইক নাই কাটা, একটা অপশনে লাইক আছে, আনসার হবে লাইক। এবার খেয়াল করে দেখেন লাইক হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। মিলছে রে ভাই মিলছে, বলেন মিলছে কিনা? দেখছেন মিলবে মানে 100% মিলবে ইনশাআল্লাহ। দেখছেন এই যে প্রিপোজিশনের পরে ভার্ব আসছে আইএনজি হয়ে গেছে, তাহলে এই প্রিপোজিশনটা এখন কি হয়ে গেছে? এই যে ভার্বটা কি হয়ে গেছে এখন নাউন। এটার আরেকটা নাম কি? জিরান। আরেকটা নাম আনকাউন্টেবল নাউন, আরেকটা নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা নাম কি ভাই? অ্যাবস্ট্রাক্ট। জনিত গুড। দেখেন কোনো কিছুতে দক্ষ হওয়ার ক্ষেত্রে গুডেট ব্যবহৃত হয়। গুডেট মানে হচ্ছে দক্ষ হওয়া, গুডেট মানে কি ভাইয়া? দক্ষ হওয়া। আর অদক্ষ, অদক্ষ হওয়া মানে হচ্ছে ভাইয়া ব্যাডেট, ব্যাডেট, ব্যাডেট মানে হচ্ছে ভাইয়া অদক্ষ হওয়া। তাহলে দক্ষ হওয়া মানে হচ্ছে গুডেট, অদক্ষ হওয়া মানে কি? ব্যাডেট। দক্ষ মানে হচ্ছে গুডেট, অদক্ষ মানে ব্যাডেট। ক্রেডিট, ক্রেডিটের পরে সাধারণত কি হয় মনে আছে? ক্রেডিট দক্ষ হওয়ার ক্ষেত্রে গুডেট ব্যবহৃত হয়। গুডেট মানে হচ্ছে দক্ষ হওয়া, গুডেট মানে কি ভাইয়া? দক্ষ হওয়া। আর অদক্ষ, অদক্ষ হওয়া মানে হচ্ছে ভাইয়া ব্যাডেট, ব্যাডেট, ব্যাডেট মানে হচ্ছে অদক্ষ হওয়া। দক্ষ হওয়া মানে হচ্ছে গুডেট, অদক্ষ মানে কি? ব্যাডেট। দক্ষ মানে হচ্ছে গুডেট, অদক্ষ মানে ব্যাডেট। ক্রেডিট, ক্রেডিটের পরে সাধারণত কি হয় মনে আছে? ক্রেডিট ক্রেডিটের পরে টু হয়, প্রেফারের পরে টু হয়, ইনজুরিয়াসের পরে টু হয়, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলিটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু, inimical to, beneficial to, amenable to, exactly, হ্যাঁ, alternative to, stick to, adhere to, senior to, এই মনে থাকবে বন্ধুরা? বুঝতে পারলাম? পারবো? আচ্ছা পারবো ইনশাআল্লাহ। গুড। আমি জানতাম আপনারা পারবেন আলহামদুলিল্লাহ। আমি জানতাম আপনারা পারবেন। আমি জানতাম আপনারা পারবেন। আচ্ছা একটা ব্যাপার, which one is correct sentence, which one is correct sentence, এটা মনে হয় বুদ্ধি আছে। আমরা দেখেন কখন ফ্রম হয় কখন বাই হয়, খুব খেয়াল করেন। তাহলে আমি সিস্টেম থেকে নিচ্ছি আর জীবনে ভুল হবে না। আপনারা দেখেন কখন ফ্রম হয় আর কখন বাই হয়। যদি উৎপন্ন কাঁচামাল এবং উৎপাদিত বস্তু, উৎপন্ন 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 কাঁচামাল, সরি উৎপন্ন কাঁচামাল না, মানে উৎপাদিত বস্তু আর সংস্করণ কাঁচামাল এবং উৎপাদিত বস্তু, উৎপন্ন কাঁচামাল এবং উৎপাদিত বস্তু দিবে একই রকম হয়, একই রকম উৎপন্ন কাঁচামাল এবং বস্তু। একটা হচ্ছে কখন আমরা ভুল করি যে কখন made of হবে আর কখন made from হবে, made of হবে আর কখন made from হবে। দ্যাট ইজ made of gold, you know, যখন একই রকম হয় তখন আমরা মনে রাখবেন এই আমি এই জিনিসটা সুন্দর করে বানাইতে পারতাম। তখন কি হবে প্রিয় ভাই আমার অফ হবে, কি হবে অফ হবে। যখন কাঁচামাল এবং উৎপাদিত বস্তু একই রকম হবে, দেখতে একই রকম, দেখতে একই রকম, তখন কি হবে অফ হবে। যখন ভিন্ন রকম হবে, আপনারা দেখেন ভিন্ন রকম হবে, ভিন্ন রকম হবে, যখন ভিন্ন হবে তখন কি হবে from হবে, যখন ভিন্ন হবে from হবে। যেমন ধরেন আমি বললাম the ring is made dash
গোল্ড মেড ড্যাশ গোল্ড এখানে আপনারা দেখেন এখানে এই যে মেড ড্যাশ আমি বললাম ধরেন এখানে লিখলাম গোল্ড 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 তাহলে এখানে আপনারা দেখেন এটা হচ্ছে কাঁচা মাল দুঃখ উল্টা পাল্টা হয়ে গেছে আমরা যদি এখানে এইভাবে লিখি তাহলে আপনার সুবিধা হবে না ভাই সহজ করে একটু আচ্ছা এটা হচ্ছে উৎপাদিত বস্তু উৎপাদিত ধরেন বস্তু এই পাশে লিখলাম আমরা আর এই পাশে লিখলাম কাঁচা মাল কাঁচা মাল ওকে ফাইন তাহলে এখানে আমরা দেখেন না রিং ইজ মেড ড্যাশ ধরেন গোল্ড তাহলে গোল্ড হচ্ছে কাঁচা মাল এবার আমরা দেখেন রিং এবং কাঁচা মাল দেখতে একই ভিন্ন দেখতে একই রিং আংটিও দেখতে যেমন স্বর্ণ দেখতে তেমন এজন্য কি হবে গোল্ড হবে আমি যদি বলি দা চেয়ার চেয়ার অথবা দা টেবিল ইজ ড্যাশ ধরেন উড তাহলে এখানে আমরা দেখেন এই উড তাহলে চেয়ার দেখতে যেমন কাঠও দেখতে তেমন একই রকম এজন্য কি হবে অফ হবে 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 কিন্তু আমরা যদি বলি আমার এই যে পেপার ইজ মেড ড্যাশ উড কাগজ থেকে কি হয়েছে সরি কাঠ থেকে কাগজ তৈরি হয়েছে আপনারা দেখেন এই যে কাঠ আর কাগজ একই না ভিন্ন কাঠ দেখে মনে হয় এটা থেকে কাগজ বানাইছে সরি কাগজ দেখে মনে হয় এটা কাঠ দিয়ে বানাইছে দেখলে মনে হয় জীবনে কেউ ভাবতে পারবে দেখতে ভিন্ন সো ভিন্ন হইলে মেড ফ্রম এটা একটা টেকনিক আর একটা টেকনিক আছে সেটা পৃথিবীর সবচেয়ে সহজ টেকনিক সেটা হচ্ছে আপনারা দেখেন ফ্রম উদ্দীপনা ফ্রম হচ্ছে থেকে যখন একটা থেকে আরেকটা বস্তু তৈরি হয়ে যাবে তখন সেটাকে বলা হয় মেড ফ্রম মনে দিতে হবে তাহলে বুঝবেন না একটা থেকে আরেকটা হয়ে গেলে একটা থেকে আরেকটা হয়ে গেলে মেড ফ্রম যেমন ধরেন ছিল বাঁশ অথবা ছিল ধরেন কাঠ ছিল বাঁশ অথবা কাঠ এটা থেকে হয়ে গেছে কাগজ বাঁশ অথবা কাঠ থেকে কি হয়ে গেছে কাগজ অর্থাৎ একটা থেকে আরেকটা হয়ে গেছে তখন মেড ফ্রম হবে তখন মেড কি হবে ফ্রম হবে যখন একটা থেকে আরেকটা হয়ে যায় একটা থেকে আরেকটা হয়ে যায় অর্থাৎ ছিল বাঁশ হয়ে গেছে কাগজ একটা থেকে আরেকটা হয়ে গেছে বাঁশ থেকে কাগজ তার মানে the paper is made from wood বাঁশ থেকে কাগজ তৈরি হয়েছে বাঁশ থেকে কাগজ তৈরি হয়েছে বাঁশ থেকে কি হয়েছে কাগজ তৈরি হয়েছে বুঝতে পেরেছেন একটা থেকে আরেকটা মেড ফ্রম থেকে একটা থেকে আরেকটা হয়ে গেলে ফ্রম হবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা ওকে ফাইন পারবেন ইনশাআল্লাহ দুটো টেকনিক বললাম এটা হচ্ছে একরকম হইলে অফ হবে ভিন্ন রকম হইলে ভিন্ন রকম হলে একটা থেকে আরেকটা হয়ে যাবে ভিন্ন রকম হইলে ফ্রম হবে দ্রুত বলেন আর আমরা পারবো ইনশাআল্লাহ 28 নম্বর পারবো ইনশাআল্লাহ 28 পারবো ইনশাআল্লাহ গুড সবাই বলো দ্রুত আজকে ক্লিয়ার ওকে ফাইন আলহামদুলিল্লাহ বলেন পারবো ইনশাআল্লাহ পারবো গুড ইনশাআল্লাহ পারবো আমরা কিছু না যারা পারবে আমরা কি মানুষ যারা পারবে মানুষ আমরা কি মানুষ আমরা পারবো ইনশাআল্লাহ আমরা পারবো ক্রিকেট এন্ড ইউজ দ্যাট ইন বাংলাদেশ ভাই আমাদের শিখিয়েছিলাম আর্টিকেল করে একটা ওয়ার্ড নাউন হয় দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন হয় মনে আছে প্রথমটা এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন তার মানে এখানে আর্টিকেল আছে কি বলতে লিখে কি হবে নাউন হবে তিনটা ওয়ার্ড একটা হলো তিনটা ওয়ার্ড প্রথমটা আর্টিকেল পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন তাহলে আমাদের একটু বারবার মেনে নিন এটা প্রচুর ইম্পর্টেন্ট এটা বারবার আছে পরীক্ষা বারবার আসবে বলে সবাই কোন আর্টিকেল নাউন বলেন না আপনি অনেক ভালোবাসেন বলেন আর্টিকেল না একসাথে যেন একটা মুক্তি পাবে আর্টিকেল তাহলে আর্টিকেল নাউন তাহলে এখানে একটা নাউন লাগবে তাহলে এই যে ফলো হচ্ছে ভার্ব তার মানে এটা কাটা ফল হচ্ছে ভার্ব তাহলে এটাও কাটা ফলো হচ্ছে ভার্ব এটাও কাটা ফলোইং তাহলে ফলো এটা হচ্ছে ভার্ব এই ভার্বের সাথে আইন দিলে কি হয় মনে আছে নাউন হয় মনে আছে একটু আগে বলছিলাম ভার্বের সাথে আইন দিলে কি হয় নাউন হয় এবং ওই নাউনের নাম হয়ে যায় জিরান তার আরেকটা নাম হয়ে যায় আনকোটেবল নাউন তার আরেকটা নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ তাহলে এখানে অবশ্যই হবে ফলোইং ক্রিকেট এনজয় আর ইউজ ফলোইং ইন বাংলাদেশ 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 বলেন না জীবনে হবে 29 নম্বর প্লেয়ার হলে কমেন্ট লিখে দেব 29 কে ভাই বোন বলে প্রমাণিকেরা মনে থাকবে সারা জীবন ইনশাআল্লাহ
ভালো লাগছে বোরিং লাগে বলেন ভালো লাগছে মজা হবে পারবে ইনশাআল্লাহ না পারার কিছু নেই যারা পারে তারা মানুষ আমরা কেন পারবো না ইনশাআল্লাহ বলেন অবশ্যই পারবো Now we will discuss the issue with Nasir dash phone. এটা আমরা আর্টিকেলের ক্লাসে পড়িয়েছিলাম আবার আপনাদের একটু স্মরণ করে দিতে চাচ্ছি আপনারা দেখেন এই যে বাই ফোন অথবা কি বাই টেলিফোন বাই কি টেলিফোন বাই ফোন বাই টেলিফোন আর হচ্ছে ওভার দ্য ফোন ওভার দা ফোন আর হচ্ছে ওভার দা টেলিফোন ওভার দা ইনশাআল্লাহ আচ্ছা ধরেন এটা টেলিফোন ওভার দা ফোন ওভার দা টেলিফোন ওভার দা ফোন ওভার দা কি ভাইয়া টেলিফোন তার মানে বাইরের পর সাধারণত আর্টিকেল বসে না ক্রস আর্টিকেল বসে না ক্রস তার মানে যদি কোনো আর্টিকেল না থাকে সেক্ষেত্রে বাই হবে খুব মনোযোগ প্লিজ হ্যাঁ আর্টিকেল না থাকলে বাই হবে আর্টিকেল না থাকলে বাই হবে আর্টিকেল না থাকলে কি হবে বাই হবে আর্টিকেল না থাকলে বাই হবে আর্টিকেল দা থাকলে কি হবে ওভার হবে মনে রাখার সিস্টেম কি আমার সাথে দুই তিনবার বলেন আজীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে বলেন বাই ফোন বাই টেলিফোন মনে আছে আইফোন বাই টেলিফোন বাই রেডিওন বাই টেলিগ্রাম তাই না বলেন এর সাথে মিলে যায় না আইফোন বাই টেলিফোন ওই তো মানে আইফোন বাই টেলিফোন বাই ফোন দুই তিনবার বলেন আইফোন বাই টেলিফোন বাই ফোন আর্টিকেল না থাকলে বাই হবে আর যদি আর্টিকেল থাকে তাহলে নাম্বার তাহলে ওভার হবে আবার এখানে থেকে এটা দুই ভাবে প্রশ্ন আছে আর্টিকেল দিয়ে আসে পজিশন দিয়ে আসে যখন এখানে বাই থাকবে তখন এখানে আর্টিকেল হিসেবে ক্রস হবে আর্টিকেল হিসেবে ক্রস হবে আবার যখন এখানে ওভার থাকবে আর্টিকেল হিসেবে দা হবে আবার এখানে যখন ক্রস থাকবে মানে আর্টিকেল থাকবে তখন বাই হবে আর্টিকেল থাকলে বাই হবে আর্টিকেল থাকলে ওভার হবে তাহলে প্রিপোজিশন দিয়ে আসে আর্টিকেল দিয়ে আসে একটা জায়গায় চারটা প্রশ্ন আসে কয়টা আনিস রহমান গুড খুব সুন্দর করে কথা বলতে পারে আমাদের আনিস ভাই ওকে ফাইন এবারে বলতে গেলে যে ফোন আর্টিকেল 9 তাহলে কি হবে আইফোন বাই টেলিফোন বাই রেডিওন তাহলে বাই ফোন বাই টেলিফোন বাই ফোন বাই ফোন বাই ফোন বাই টেলিফোন বাই ফোন বাই টেলিফোন জাস্ট এখানে একটা আর্টিকেল দিয়ে দিলাম না এক্স্যাক্ট তো হবে ওভার দ্য ফোন আরেকটা সময় আর্টিকেল না থাকলে আরেকটা বিষয় নিতে পারে সেটা হচ্ছে অন হতে পারে যেমন আই এম অন দ্য ফোন আই এম অন দ্য ফোন অর্থাৎ এই মুহূর্তে ফোনে আপনি কথা বলছেন এই মুহূর্তে ফোনে কথা বলছেন ফোনে আছেন অথবা ফোনে কথা বলছেন এমন বোঝাতে অন প্রিপোজিশন ব্যবহৃত হয় আই এম অন দ্য ফোন মানে আমি এখন ফোনে আছি মানে ফোনে কথা বলতেছি হ্যাঁ না এখন সময় নেই আমি সামনের সপ্তাহে আসি না আজকে আসতেই হবে তো আজকে কেমন আসি বল না আসো না প্লিজ এই যে আপনি এখন ফোনে কথা বলতেছেন হ্যাঁ আপনাকে আপনার মা ডাকলো এই শাফলি এদিকে আয় মা সরি মা আই এম অন দ্য ফোন আমি এখন কথা বলতেছি কার সাথে শফিকা ঠিক আছে আই এম অন দ্য ফোন আই এম অন দ্য ফোন আমি এখন ফোনে আছি তাহলে ফোনে কথা বলা অবস্থা বোঝাতে অন প্রিপোজিশন ব্যবহৃত হয় ঠিক আছে তো আপনি বাক্য দেখে বুঝতে পারবেন এখানে কিন্তু ফোনে কথা বলা বোঝাচ্ছে না মানে বুঝছেন না বুঝবেন না বলতেছে কথা বলবে ভবিষ্যৎ এই যাই হোক 30 নম্বর লেভেলে আমরা দিয়ে 30 কে এখানে আমরা পাঁচটা বিষয় শিখলাম একটা হচ্ছে যদি আর্টিকেল না থাকে তাহলে বাই হবে বাই ফোন বাই টেলিফোন আর্টিকেল থাকলে মানে দা থাকলে ওভার হবে ওভার তো ওভার টেলিফোন আর যদি এই মুহূর্তে কথা বলা বোঝায় সেটা অন হবে এই মুহূর্তে কথা বলতে বোঝায় অন হবে যেহেতু এটা ভবিষ্যৎ তাহলে এখানে আর্টিকেল থাকলে ওভার হইতো আর যদি ভবিষ্যৎ না থাকতো এই উইটা না থাকতো যদি বুঝাইতো এই মুহূর্তে কথা হচ্ছে তখন কি হইতো অন হইতো বা দ্রুত বলতে হবে 30 নম্বর ক্লিয়ার 30 নম্বর ক্লিয়ার সবাই কমেন্ট লিখে 30 কালাম দ্রুত ভেঙে সব বুঝে দিলাম আবার সত্যি করে আমাকে একটু রিভিউ দিবেন সবাই এভাবে বাস্তবতা দিয়ে ভালো লাগছে না সূত্র ভালো লাগে সূত্র হইলে ভালো লাগছে বাস্তবতা দিয়ে ভালো লাগছে প্লিজ স্যার আজ ছুটি দিয়ে দেন ক্লাস শেষ করে দেন আচ্ছা টেনশন নিন না শেষ করে দিব ভাই একটু কথা বলেন না প্লিজ এভাবে বাস্তবতা দিয়ে ভালো লাগছে নাকি সূত্র পড়লে ভালো লাগছে আরে ভাই সূত্র পড়ানোর জন্য কষ্ট করে পড়তেছেন সূত্র বলার মতো আবার নাই কত সূত্র আছে সূত্র পড়ানোর জন্য এখানে কষ্ট করে আসেন তাহলে এভাবে বাস্তবতা দিয়ে পড়লে আপনি অর্থে অনেক কিছু শিখতে পারবেন দেখেন আমরা 30টা প্রশ্ন পড়াইছি অথচ প্রিপোজিশন লিখতে আমরা 200টা তাই না বলেন 200 হবে না আর 5টা করে শিখলে তো 150টা আমরা শুধু 5টা করে শিখেছি এখানে তো শিখলাম 5টা আগে শিখলাম 8টা আগে শিখলাম 11টা আর আগে শিখলাম 30টা বলেন সূত্র ভালো লাগছে না বাস্তবতা কত বলেন সূত্র ভালো লাগে আরে সূত্র পড়ানো তো সহজ সূত্র এভাবে লিখে রাখবো দেখে পড়াই দেব এটার সাথে এটা হয় এটার সাথে এটা হয় সূত্র পড়ানো কোনো ব্যাপার না তো যে কোনো পড়াইতে পারবে সূত্র পড়ানো কোনো যোগ্যতা না সূত্র দেখে পড়ানো যায় তো এটা হচ্ছে বাস্তবতা দিয়ে পড়া কিছু নেই এখানে কোনো সূত্র কিছু নেই বরং এটা আরো কঠিন কারণ এখানে তো আমাকে মুখস্থ মানে কি বলবো বুদ্ধিমত্তা দিয়ে জ্ঞান দিয়ে আমাকে মুখস্থ করে পড়াতে হচ্ছে এখানে কিছুই নেই খালি প্রশ্ন
উত্তর নেই, কিছু নেই। তো সূত্র বানানো কোনো কঠিন ব্যাপার না, সূত্র বানানো পান্তাভাত, সূত্র বানানো যায়, সূত্র বানানোর জন্য আপনারা একটা কষ্ট করে বলতে হবে। বলেন সূত্র বাস্তবতা, বাস্তবতা দিয়ে সেটা কারণে আপনারা কিন্তু অনেক কিছু শিখতেছেন। আর সূত্র হলে যতটুকু বলবো ততটুকুই। তাহলে পড়াশোনা করতে হবে বাস্তবতা, বাস্তবতা দিয়ে পড়াশোনা করলে জীবনে ভালো হবে না। যাই হোক, আপনারা যদি অনুরোধ করেছেন আজকে আমরা এখানে শেষ করে দিব, যেহেতু আমাদের 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, 11টা 30 বেজে গেছে। আমরা আপনাদের কথা রাখবো 1 ঘন্টা, চেষ্টা করবো 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করার, কারণ একটা মানুষ 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত ভালো মতো মনে ধরে রাখতে পারে। এরপরে মানুষের মধ্যে বোরিং কাজ করে। 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেলে মানুষের মধ্যে কি কাজ করে? বোরিং কাজ করে। বলেন ক্লাস কেমন লাগলো? এই টিপ থেকে প্রশ্ন আসতে পারবো কিনা ইনশাআল্লাহ? এই টপিক থেকে প্রশ্ন আসতে পারবো কিনা? প্রিয় ভাই বোন, আপনারা যারা ক্লাস করতেছেন